আমি একজন অ্যাডভোকেট, পর্দার খেলাফ হওয়ার কারণে আদালতে প্র্যাকটিস করি না। আমি একটি ল ফার্মে জয়েন হয়েছি, সেখানে আমি পর্দার সহিত কাজ করি। কিন্তু আমার কাজটা হচ্ছে ব্যাংক যে লোন দেয় সেই দলিল ডকুমেন্ট চেক করে তার লিগ্যালিটি থাকলে যাচাই করে অপিনিয়ন দেয়া। তার উপর ভিত্তি করে ব্যাংক লোন দেয়। আমি ল চেম্বারে কাজ করলেও আমার কাজ ব্যাংকের সাথে, আমার উপার্জন কি হারাম? আমার এখন কি করা উচিত? বনিফা তারা আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, প্রথমত সুদের সাথে সরাসরি সম্পৃক্ততা সুস্পষ্টভাবে হারাম এবং সেটি উপার্জন হিসাবে হালাল নয়, বরং হারাম উপার্জন হিসেবে বিবেচিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় এবং সুদের লেখক এবং সাক্ষী, তাদের সবার প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। আপনি যে কাজটি করছেন সেটাকে প্রত্যক্ষভাবে সুদ স্যাংশন বা সুদি লোন দেওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন, এটি বলা কঠিন। বিশেষ করে জেনারেলি আপনি যখন কাগজপত্র দেখেন যে এখানে লিগ্যালিটি আছে কিনা, জাস্ট এটুকু, সেটা সুদি লোন নাকি ইসলামিক লোন। বিশেষ করে আজকাল তো ব্যাঙ্কগুলোতে ইসলামিক উইংও থাকে। আপনি যদি জেনারেলি শুধুমাত্র এটা লিগ্যালিটিটা চেক করাটা আপনার কাজ হয়ে থাকে, তাহলে এটাকে প্রত্যক্ষভাবে সুদের সাথে সহযোগিতা বলে আখ্যায়িত করা যাবে না। আর যদি আপনি প্রত্যক্ষভাবে শুধুমাত্র সুদি লোন যেগুলো হয় সেগুলোই শুধু চেক করার কাজ করেন, তাহলে সেক্ষেত্রে প্রত্যক্ষ সহযোগীর ভূমিকায় এটি শামিল হবে। সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা সন্দেহের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। মোহাম্মদ ইমরান হোসেন আপনি লিখেছেন, বিভিন্ন দেশ ও সংস্থা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেয়, যার অধিকাংশ অর্থের যোগানদাতা খ্রিস্টান, ইহুদি দেশ কিংবা ব্যক্তি। এই স্কলারশিপ কি মুসলিম হিসাবে আমরা গ্রহণ করতে পারবো কিনা? উত্তর হলো, অমুসলিমদের হাদিয়া গ্রহণ করা মৌলিকভাবে কোনো নাজায়েজ কিংবা হারাম বিষয় নয়। এজন্য অমুসলিম রাষ্ট্র বা ব্যক্তি যদি স্কলারশিপ দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে। তবে স্কলারশিপ যেন দিন এবং আপনার ইমান এর জন্য কোনো হার্মফুল কিছু না হয়, বা দিন পালনের জন্য কোনো প্রকার ক্ষতি আপনার মুখোমুখি হতে না হয় বা চ্যালেঞ্জের মুখে হতে না হয়। এই ঋণ নেওয়ার কারণে যদি আপনার দিন পালনে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় বা তাদের প্রতি আপনার মানসিক দুর্বলতা সৃষ্টি হয়ে আপনার দিনদারিতার কোনো ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেটা অনুচিত হবে। অন্যথায় এটি মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। দিন থেকে সরানোর ফাঁদ কিনা সেটা আপনার দেখা দরকার। যদি সেরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটি আপনি গ্রহণ করতে পারেন। আমার একজন দেবর প্রতিবন্ধী, তার স্ত্রী সন্তান নেই, তার 5 ভাই ও 4 বোন থাকলেও কেউ তার খোঁজ খবর নেয় না। একমাত্র আমার স্বামী তার দেখাশোনা করে। অন্য ভাই বোনেরা সম্মতি দিয়েছে তার সম্পত্তি আমাদের নামে লিখে নিতে পারবো। এ অবস্থায় তার সম্পত্তি নেওয়া কি আমাদের জন্য শরিয়াসম্মত হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আপনি তার সম্পদ নিতে পারেন, কিন্তু ততটুকু যতটুকু তার ভরণ পোষণের জন্য দরকার হয়। দেখুন, ধরুন তার লালন পালনে একজন লোক রাখলে যে টাকা যেত, তার পেছনে যে পরিমাণ খরচ হয়, সেই পরিমাণ খরচ যদি আপনারা তার সম্পদ থেকে রাখেন তাহলে সেটা জায়েজ আছে। এরপর তার জীবদ্দশায় যদি তিনি সুস্থ হন, বাকিটা তাকে ফেরত দিতে হবে। আর যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই অবস্থায় মৃত্যু হলে, মানসিক প্রতিবন্ধী হলে বা মৃত্যু হয়ে গেলে, তখন তার এরকম প্রতিবন্ধী ব্যক্তি মৃত্যু হয়ে গেলে তার অতিরিক্ত যে সম্পদ থেকে যাবে, যেটা তার পেছনে খরচ করা হয়েছে তার অতিরিক্ত, তাহলে সেটা তার মৃত্যুর পর ওয়ারিসরা আনুপাতিক হারে কোরআন হাদিস যেভাবে নির্দেশ করেছে তার আলোকে সবাই ভাগ পেয়ে যাবে। অর্থাৎ থোকভাবে তার ভরণ পোষণ এবং তার দায় দায়িত্ব দেখভালের কাজটা করে তার যে ভাগে যে সম্পদ এসেছে তার সবগুলো সম্পদ আপনি নিয়ে নেবেন, এমনটি করা জায়েজ নয়। বরং যতটুকু খরচ তার জন্য হবে আনুমানিক একটা হিসাব বের করেও তো আপনি সেটা অবশ্যই স্থির করতে পারবেন। অতএব সেটুকু আপনি নিতে পারেন। ঈদের দিন দেখা যায় কোরবানি সম্পন্ন করার পর আমাদের সমাজে অনেক মানুষ বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করেন না, ফলে পরিবেশ দূষিত হয় এবং সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। এ বিষয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে সচেতনতামূলক ও সতর্কতামূলক আহ্বান জানাবেন আশা করি। ধন্যবাদ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আমাদের দৃষ্টিতে এনেছেন। আমরা প্রতি বছরই এ বিষয়ে কথা বলবার চেষ্টা করি। আমাদের কোরবানির পশুর বর্জ্য, রক্ত কোনো কিছু যেন কোনো পথচারীদের বা আশপাশে চলাচলকারীদের বা বসবাসকারীদের কোনোভাবে কষ্টের কারণ না হয়, অসুবিধার কারণ না হয়, বিষয়টি লক্ষ্য রাখা আমাদের কর্তব্যের অংশ। আমরা কোরবানি করি যে আল্লাহকে খুশি করবার জন্য। সেই কোরবানি করার পর আমাদের দায়িত্বজ্ঞানহীনতা বা আমাদের দায়িত্বহীন কোনো কাজকর্ম, এটি যদি আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় তাহলে সেক্ষেত্রে এই কোরবানি অর্থবহ হলো না, বরং এই কোরবানির মাধ্যমে সওয়াবের পরিবর্তে আমরা গুনাহগারও হতে পারি।
আজকাল দেখা যায় অনেকেই যেখানে সেখানে পশু জবাই করার পর পশুর যে রক্ত সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে না, বরং রাস্তাঘাটে পশুর রক্ত পরবর্তীতে পড়ে থেকে শুকিয়ে সেখানে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়। সেখানে মানুষের অসুস্থ হয়ে যাওয়ার মতো অস্বস্তিকর পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। তো এটা অবশ্যই গুনাহের কাজ, কোনো ইমানদারের জন্য এটা জায়েজ নয়। যেখানে রাস্তায় কষ্টদায়ক কিছু কেউ ফেলে রাখলে, এমন কিছু যদি ফেলে রাখে যা মানুষের কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয়, সেটা তুলে ফেলাটা ইমানের অঙ্গ, হাদিসে সুনির্দিষ্ট করে বলা হয়েছে। সেখানে নিজে থেকে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, দুর্গন্ধ সৃষ্টি হয় এমন কোনো কাজ করা রাস্তায়, সেটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না। আপনি কোরবানি করছেন, এই অজুহাতে রাস্তায় আপনি রক্ত ফেলে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার না করে মানুষের কষ্টের কারণ হবেন, এটি ইসলাম মোটেও অনুমোদন করে না। অনেকে আছেন যে গরুর নাড়ি ভুঁড়ি এগুলো যেখানে সেখানে ফেলে দেন। অনেকে আছেন যারা বট খান। তো সেক্ষেত্রে ভুঁড়ির যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে একটি গর্ত করে সেখানে ফেলে সেটা আবার মাটি চাপা দিয়ে এমনভাবে যদি আপনি রাখতে পারেন যে মানুষের কষ্টের কারণ হবে না, কারোর দুর্গন্ধ কারোর নাকে যাবে না, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি ভুঁড়ির ময়লাগুলো যেখানে সেখানে ফেলে দিলেন, আপনি একটা আপনার খালে, বিলে, রাস্তার ধারে জাস্ট ওটা ফেলে দিয়ে আপনি চলে আসলেন এবং দিনের পর দিন, মাসের পর মাস এটির দুর্গন্ধ মানুষের কষ্টের কারণ হলো, অনেকে অসুস্থ হলো, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে এটি গুনাহের বিষয় হবে। অতএব কোরবানির পশুর বর্জ্য, এমনকি মলমূত্র, রক্ত, তার বুড়ির যে ময়লা, এগুলো অবশ্যই আমাদেরকে যথাস্থানে ফেলে দিতে হবে যাতে মানুষের কষ্টের কারণ না হয়। কোরবানির আগে এবং কোরবানির পরে আমাদেরকে বিষয়ে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, না হলে আমরা কিন্তু আল্লাহর কাছে গুনাহগার হওয়ার সমূহ আশঙ্কা আছে। অতএব একজন মুসলিম হিসাবে আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে মুসলমানের হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, কারো কষ্টের কারণ না হয়, তিনি হলেন সত্যিকারের মুসলমান। অতএব আমাদের কোরবানির পশুর বর্জ্য, সেটা জবের আগে মলমূত্র হোক আর জবের পরে রক্ত বা অন্যান্য বর্জ্য হোক, এগুলোকে পরিষ্কার করা, যথাস্থানে ফেলা, এটি আমাদের নৈতিক এবং দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা সেই দায়িত্বটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব, না হলে এই কোরবানি আমাদের অর্থহীন হতে পারে, বরং গুনাহের কারণও হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোরবানি পশু কেনার ক্ষেত্রে কোন রঙের পশু কিনলে ভালো হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো রঙের পশু পছন্দ করতেন কি না? উত্তর হলো যে কোরবানি পশু কেনার ক্ষেত্রে বিশেষ কোনো রঙের পশু কোরবানি করা উত্তম এমনটি সাব্যস্ত হয়নি, বরং যে কোনো রঙের পশুই আমরা কোরবানি করতে পারি। সকল রঙের পশুই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং সকল রঙই আল্লাহ তাআলার সৃষ্টি। অতএব কোরবানির ক্ষেত্রে পশুর বিশেষ কোনো রং আলাদা করে চয়েস করার মধ্যে বিশেষ কোনো ফজিলত নেই। সন্দেহাতীতভাবে যে পশু দেখতে অনেক বেশি হৃষ্টপুষ্ট, যেটার দাম বেশি, যেটা আপনি দেখে পছন্দ করছেন, ভালো লাগছে, আপনি সামর্থ্য অনুযায়ী সেটা কোরবানি করার চেষ্টা করবেন। রঙের ক্ষেত্রে কোনো প্রকার তারতম্য বা আপনার ভিন্নতার কারণে, শুধু রঙের ক্ষেত্রে ভিন্নতার কারণে সওয়াব বা ফজিলতের মধ্যে ভিন্নতা হবে না। এমনি সাধারণ কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রং পছন্দ করতেন। এটা পশুর বেলায় কোনো কথা নয়। জেনারেলি তিনি সাদা রঙের মধ্যে সাদাটা তার পছন্দ ছিল। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, সাদার পরে হলুদ, তারপরে আপনার মাটি জাতীয়, এরপরে ধারাবাহিকভাবে বিভিন্ন রঙকে আপনার পছন্দ নিয়ে বলা হয়েছে। এটা জেনারেল কথা। পশু বা অন্য কোনো ক্ষেত্রে এই রঙের ভিত্তিতে সওয়াবের কোনো কমতি বা বেশি হওয়ার কোনো সুযোগ বা কোনো কারণ নেই। তপু আপনি লিখেছেন এই আইডি থেকে, শুনেছি পরকালে ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, ভাই বোন একে অপরকে চিনবে না, এটা সত্য কিনা? আমি আমার ভাই বোনকে ভালোবাসি, আমি চাই পরকালে তাদের সাথে আমার সম্পর্ক থাকুক। প্রথম কথা হলো যে ইমানদার এবং মুত্তাকি যদি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ভাই বোন মুত্তাকি এবং সৎকর্মশীল হলে তাদের সাথে আখিরাতেও সম্পর্ক থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাখিল্লাহু ইয়াউমাইযিন বা'যুহুম লিবা'যিন আদুউন ইল্লাল মুত্তাকিন, পৃথিবীতে যারা বন্ধু তারা কিয়ামতের ময়দানে মুত্তাকি যদি হয়ে থাকে ভিন্ন কথা, না হলে একে অন্যের শত্রু হবে। তার মানে মুত্তাকি হলে তারা বন্ধুই থাকবে। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'যুহুম আদুউন লিবা'যিন ইল্লাল মুত্তাকিন, এই আয়াতের মধ্যে যত প্রকার সম্পর্ক আছে, নৈকট্য আছে, আত্মীয়তা আছে, এই সবগুলো বোঝানোর উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয়ে থাকে এবং মুত্তাকি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা স্থায়ী থাকবে। আর যদি সেটা না হয়, তাহলে সেটা শত্রুতায় পরিপূর্ণ হবে। এটা ঠিক যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যদি কেউ জাহান্নামী হয়, তাহলে সেক্ষেত্রে কেউ যদি মুত্তাকি না হয়, ফাসিক হয়, তাহলে সেক্ষেত্রে কেউ কাউকে চিনবে না। আর যদি আপনার নেককার হয়, তাহলে সেক্ষেত্রে জান্নাতে বা আখিরাতে একসাথে থাকার সুযোগ ইনশাআল্লাহ হবে। মোস্তাকিম আহমেদ লিখেছেন, এহরাম অবস্থায় ঘুমানোর সময় চাদর
দিয়ে পা ঢাকা যাবে কি না? উত্তর হলো হ্যাঁ, চাদর দিয়ে পা ঢাকলেন। এমনিতে মোজা পরতে পারবেন না, কিন্তু এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি পায়ের উপরে চাদর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি এহরামের নিষিদ্ধ বিষয়ের অন্তর্ভুক্ত হবে না। রুকিয়ার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, যেখানে সেখানে রুকিয়া সেন্টার গড়ে উঠেছে। এদের মধ্যে ভালো রাকি কীভাবে চিনব? কে কোরআন সুন্নাহ মোতাবেক রুকিয়া করে, কে করে না, আমরা সাধারণ মানুষ এটা কিভাবে বুঝবো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআনের জীবন্ত কোনো অলৌকিকত্ব বা মজেজা যদি কেউ দেখতে চায় তাহলে সে রুকিয়া দেখতে পারে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শেফা রেখেছেন। বিশেষ করে আমাদের যে স্পিরিচুয়াল অসুবিধাগুলো হয় এগুলোর থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো কোরআনে কারীমের তেলাওয়াত এবং কোরআনে কারীমের মাধ্যমে এবং কোরআন হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনার মাধ্যমে দোয়া করে, সরাসরি শরিয়া সম্মত দোয়া করে রুকিয়া করা। রুকিয়ার এই আমলটি আমাদের প্রত্যেকেরই কম বেশি করা উচিত। বিশেষ করে আজকাল ঘরে ঘরে মানুষ বদনজর এবং সেহরে আক্রান্ত প্রায়। অনেকেই সাফার করছেন, কিন্তু তিনি টের পাচ্ছেন না যে এই সমস্যাটা যে আসলে এই রিলেটেড সমস্যা। তো এই জন্য রুকিয়ার প্রতি আমাদের আগ্রহ বাড়াটা স্বাভাবিক, কারণ রুকিয়ার পেশেন্টও বাড়তেছে। এখন প্রশ্ন হলো, ভালো রাকি কীভাবে চিনবেন? প্রথম কথা হলো যে রুকিয়ার আয়াতগুলো জেনে নিজে রুকিয়া করার চেষ্টা করবেন। এটা হলো সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো কাজ। যদি সেটা না পারেন, কোনো রাকি শরণাপন্ন হতে হয়, তাহলে লক্ষ্য করবেন রাকি কোরআন হাদিসের কোরআনের আয়াত এবং কোরআন হাদিস বর্ণিত দোয়াই শুধু পড়ছেন কিনা, নাকি সেখানে কোনো জিনের, অলৌকিক জিনের কোনো সাহায্য নিচ্ছেন এবং এমন কিছু করছেন যেগুলো আসলে কোরআন হাদিস অনুমোদন করে না। সাধারণত জিনের সাহায্য নিচ্ছেন, গায়েবের কথা বলছেন, বিভিন্ন লোক এনে তাদের মাধ্যমে বিভিন্ন জিনিস বের করার চেষ্টা করছেন। তারপরে আরও অনেক জিনিস আছে যে জিনিসগুলো আসলে অস্বাভাবিক, যে সেটা আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একজন রাকি তিনি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করবেন, ফু দিবেন পানিতে, তেলে, মানুষের শরীরের উপরে গোসলের জন্য পানি প্রস্তুত করে দিবেন। সেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং কোরআন আয়াত পড়ে ফু দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়ার জন্য যে দোয়া করেছেন, বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে তোমার রুকিয়া করছি, মিন কুল্লি শাইইন ইউযিক ইলা আখিল দোয়া, শেষ পর্যন্ত এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়েছেন সেগুলো পাঠ করছেন কিনা, এই জিনিসগুলো দেখবেন। তাছাড়া নিজে আমলদার কিনা, তারপরে খুব বেশি আপনার দুনিয়াদার, নাকি তিনি তার প্রয়োজন অনুযায়ী মানুষের কাছ থেকে রুকিয়ার ফি নিয়ে থাকেন, এই বিষয়গুলো বিবেচনায় রাখার মতো। যদিও মানে পরিপূর্ণভাবে একদম স্পষ্ট ক্রাইটেরিয়া বলে দেওয়া কঠিন, যেটা দিয়ে আসলে আপনি ভালো মন্দ নিরূপণ করতে পারেন। এই জন্য আমরা মৌলিক একটা গাইডলাইন দিলাম। সবচেয়ে ভালো হয় রুকিয়া কোন কোন আয়াত দিয়ে কী দিয়ে করতে হবে সেটা নিয়ে আপনি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ চেক করে আপনি নিজের রুকিয়াটা নিজে করলেন। একান্ত অন্য কাউকে দিয়ে করালে তাকে বলে দিলেন যে আপনি কোরআন হাদিসের আয়াত পড়বেন, দোয়া পড়বেন, এর বেশি আমি চাচ্ছি না অন্য কোনো কিছু। এক বই পড়লাম, রাসূল নারীদেরকে বুদ্ধি ও দিনের দিক থেকে ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। এটা কি সঠিক? আর দুটিকে ত্রুটি বলার পেছনে কারণ কি? উত্তর হলো যে হাদিসের ভাষ্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েদেরকে বলেছেন নাকিসাতুল আকলি ওয়াদ দ্বীন, অর্থাৎ দ্বীন এবং আকল বা বিবেক, এই উভয়টাতে তারা পুরুষদের চাইতে কম আপনার এবং পুরুষদের চাইতে পিছিয়ে। এটাকে তুলনামূলকভাবে বলা হয়েছে পুরুষদের চাইতে। মূলত এখানে সামগ্রিক বিবেচনায় পুরুষের তুলনায় নারীদেরকে আল্লাহ তাআলা কম বুদ্ধি দিয়ে তৈরি করেছেন এবং দিনদারিতার ক্ষেত্রে তাদের মাসিকের কারণে, নেফাসের কারণে তারা ইবাদত করতে পারেন না, এদিক থেকে তারা পিছিয়ে থাকেন, এটা বোঝানোর উদ্দেশ্য। কিন্তু এরপরও একজন নারী একজন পুরুষের চাইতে আল্লাহর কাছে প্রিয়পাত্র হতে পারেন, একজন নারী জান্নাতে যেয়ে একজন পুরুষ জাহান্নামে যেতে পারেন। দিনের দিক থেকে কম বা পিছিয়ে এর মানে এই না যে নারী হলেই তিনি পিছিয়ে থাকবেন আর পুরুষরা সব জান্নাতে আগায় থাকবে, ব্যাপারটা সেরকম না। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন জাস্ট সেই জিনিসটাকে এখানে বোঝানো উদ্দেশ্য হয়েছে। তবে বিশেষ কোনো ক্ষেত্রে কোনো নারী অন্য পুরুষের তুলনায় অনেক বুদ্ধিমতী হতে পারে, এটা জেনারেল কথা নবী আলাইহিস সালাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিশ্চয়ই তার ফজিলত আমাদের বহু হাজার লাখ কোটি সাধারণ যে পুরুষরা আছে তাদের চাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার বহু সাহাবী, মহিলা সাহাবী আছেন যাদের মর্যাদা এখনকার বহু বড় বড় আলেম, বড় বড় স্কলার চাইতে বেশি, সেটা বলার অপেক্ষা রাখে না। এমনকি নবী সাল্লাল্লাহু জীবদ্দশাতেও কোনো কোনো নারী তার কাছে ইলম অর্জন করতে অন্যান্য সাহাবীরা যেতেন, অতএব তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। বিধায় বিষয়টা জেনারেল, তবে বিশেষ কোনো নারী কোনো পুরুষের চাইতে অধিক বুদ্ধিমান হতে পারে। আবার এর মানে এই না যে তারা দ্বীনের ক্ষেত্রে পিছিয়ে আছেন এবং এজন্য জান্নাতে তারা পিছিয়ে থাকবেন। নো, তাদের আমলের কারণে তারা এগিয়ে কেউ যেতে পারেন। শুধু জেনারেলি আল্লাহ তাআলা সৃষ্টিটা এভাবে করেছেন, সেটা বোঝানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল। আল্লাহু আ'লাম বিসওয়াব।
ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করা যাবে কিনা? উত্তর হলো না, ঈদের নামাজের পর কোরবানির পশু জবাই করা যাবে। জবাই করলে তার কোরবানি সহিহ হিসাবে বিবেচিত হবে না, তবে সে পশুর গোশত খাওয়া যাবে, জাস্ট এটুকু। শহরের কোনো জায়গায় যদি নামাজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই শহরে কোরবানি করলে সেটা বিশুদ্ধ হিসাবে বিবেচিত হবে। আর যদি কোথাও নামাজ না হয়, তার আগে কোরবানি হয়, তাহলে সেটা বিশুদ্ধ হবে না। আপনি যে এলাকায় গরু জবাই করছেন ওই এলাকাতেই কোরবানি হতে নট নেসেসারি, তার আশপাশে ওই একই শহরের আশপাশে অন্য কোথাও নামাজ হয়ে গেছে, তারপরে আপনি কোরবানি করলে সেটা বিশুদ্ধ হয়ে যাবে। আব্দুল হাই জিহাদ লিখেছেন, আমাদের ব্যক্তি ও সমাজ জীবন থেকে আধ্যাত্মিকতা হারিয়ে যাওয়ার কারণ কি? উত্তরণের উপায় কি? আপনার সুচিন্তিত দিক নির্দেশনা কামনা করছি। ভাই আব্দুল হাই জিহাদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে আধ্যাত্মিকতা বা রুহানিয়াত এবং স্পিরিচুয়ালিটি এটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এটা আমরা সবাই কম বেশি জানি। এর অন্যতম কারণ হলো আমরা ঈমান এবং তাকওয়ার যে ট্র্যাক সেটা থেকে অনেকটা ছিটকে পড়ছি। দ্বিতীয়ত, বর্তমান বিশ্বে যে সমস্ত বহুবিধ ফিতনা আছে, এই ফিতনাগুলো আমরা আঁচ করতে পারছি না, ফিতনাগুলো আমাদেরকে গ্রাস করে ফেলছে, ফলশ্রুতিতে আমাদের রুহানিয়ত শেষ হয়ে যাচ্ছে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক অনেক দুর্বল হয়ে যাচ্ছে। কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, আল্লাহর জিকির এটা যত বেশি হবে, ডোপামিন, বিভিন্ন রকমের নেশা, বিভিন্ন বিষয়ের সাথে এঙ্গেজমেন্ট এটা যত বেশি কমানো যাবে এবং একান্তে নিরিবিলি আল্লাহ তাআলার সাথে আপনার দোয়া করা, ইবাদতবন্দি করার সুযোগ যত বেশি তৈরি হবে, তত বেশি রুহানিয়ত তৈরি হবে। হারাম এর সাথে যদি কারো সংশ্লেষ থাকে, আজকাল বিভিন্ন ভিডিও আমাদেরকে দেখতে হয়, সোশ্যাল মিডিয়াতে আমরা স্ক্রল করি, সেগুলোতে নিজের অজান্তে অনবরত মিউজিক আমাদের মধ্যে আসতে থাকে, কানে আসতে থাকে, এগুলোর মাধ্যমে মানুষের রুহানিয়ত শেষ হয়ে যায়। অতএব চোখের গুনাহ, কানের গুনাহ এগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে আমাদের রুহানিয়াতকে সবচেয়ে বেশি বৃদ্ধি করা সম্ভব। বিধায় এই বিষয়টাতে আমাদের খুব শক্ত সিদ্ধান্তে আসা দরকার যে আমরা আমাদের নিজেদের স্পিরিচুয়ালিটি এবং রুহানিয়াত, আধ্যাত্মিকতা কোনোভাবে নষ্ট হতে দেব না। প্রয়োজনে এই সমস্ত কানেকশন থেকে, সমস্ত জগৎ থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই হারানো সম্পদ পুনরুদ্ধার করতে পারবো। এরপরে প্রশ্ন হলো, কোরবানির গোশত বন্টনের সুন্নাহ সম্মত পদ্ধতি জানাবেন প্লিজ। উত্তর হলো যে সুন্নাহ হলো কোরবানির গোশত 3 ভাগে ভাগ করবেন। এক ভাগ নিজের পরিবারের জন্য, আরেক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের জন্য, বন্ধুবান্ধবের জন্য এবং আরেক ভাগ গরিব দুঃখী অভাবী মানুষের জন্য। এভাবে করাটা হলো সুন্নাহ। যদি এর কম বেশি করেন কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ নিজে রেখে দেওয়া আর খুব অল্প স্বল্প দান করা, নামকে অস্তে দান করা, এটা সন্দেহাতীতভাবে স্বার্থপরতার প্রমাণ এবং কোরবানির যে আসল তাৎপর্য সেটাকে ব্যাহত করবে। সেজন্য আমাদের উচিত শরীয়ত আমাদেরকে যেভাবে গাইড করেছে সেভাবে কোরবানির পশুর গোশত যথাসম্ভব ব্যবহার করা। সমাজের ভাগের নামে অন্যদের কাছ থেকে তাদের অসন্তুষ্টি সত্ত্বেও 3 ভাগের 1 ভাগ নিয়ে নিজেদের মতো বন্টন করা এটা অনুচিত। তবে সেই সাথে সবাই যদি সম্মত থাকে তাহলে সেটা খুবই ভালো কাজ, যাতে করে সুষম বন্টন হয়। অর্থাৎ আমার কোরবানির গোশত আপনি 1/3 নিয়ে গরিব দুঃখীকে দিলেন, আমি আমার মতো করে কোনো গরিব দুঃখীকে দিতাম, একটু বেশি কম করে দিতাম, সেটার সুযোগ কমে যাওয়ার কারণে আমার মনক্ষুণ্ণ আছে, কিন্তু বলতে পারছি না সামাজিকতার খাতিরে, এরকমটি যেন না হয়। জাস্ট এই জিনিসটাকে লক্ষ্য করে আমরা যদি সমাজের ভাগ এর নামে যেটি হয় সেটা যদি করতে পারি, তাহলে সেক্ষেত্রে সুষম বন্টন হয়, সন্দেহাতীতভাবে সেটা প্রশংসনীয় এবং ভালো হয়। শুধু এইটুকু লক্ষ্য করলেই হবে যাতে কোনো কোরবানিকারীর মনের কোনো দুঃখ না থাকে এবং তিনি যেন খুশি মনে দেন, যাতে করে সব গরিবরা সুষমভাবে গোশত পান এবং সবগুলো নিজের শুধু ফ্রিজে ভরার মানসিকতা যেন না থাকে। এই দুটি বিষয়কে লক্ষ্য করলে ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে সুন্নাহ স্পর্শ করতে পারবো, সুন্নাহর উপর আমল করতে পারবো ইনশাআল্লাহ। এক লোক আমাদের বাজারে প্রতিদিন একটি হাতি নিয়ে টাকা উঠায়। টাকা না দিলে হাতি দিয়ে ক্ষতি করে। হাতিকে আমরা টাকা দেব কেন? আর এভাবে মানুষের কাছ থেকে টাকা তোলা জায়েজ কিনা? না, অবশ্যই এইভাবে টাকা তোলা জায়েজ হতে পারে না, কারণ এটা এক প্রকার চাঁদাবাজি এবং মানুষকে জিম্মি করে টাকা নেওয়ার শামিল। বিধায় এ ধরনের কাজ থেকে তার বিরত থাকা উচিত এবং আল্লাহকে ভয় করা উচিত। আর আপনাদের জন্য টাকা দেওয়া জায়েজ নয়। হ্যাঁ, ক্ষতি থেকে রক্ষার জন্য কেউ টাকা দিলে সেটি তো ভিন্ন বিষয়, সেটি দিলে আপনার গুনাহ হবে না। আর কেউ স্বেচ্ছায় যদি দেন খুশি হয়ে, এটা তার ব্যাপার, সেটাও গুনাহ হওয়ার কোনো কারণ নেই। কোরআনের আয়াতে কলম দিয়ে মার্ক করা যাবে কিনা? একান্ত প্রয়োজন না হলে এটা অ্যাভয়েড করা উচিত। কোরআনের আদব বা কোরআনের প্রতি যে শিষ্টাচার তার সাথে এটি যায় না, এবং কোরআনের আয়াতের মধ্যে অন্য কিছু লেখালেখি করলে কোরআন এবং গায়রে কোরআনের মধ্যে সংমিশ্রণের আশঙ্কা থাকে। এই জায়গা থেকে ওলামা কেরাম নিরুৎসাহিত করেন। একান্ত প্রয়োজন হলে শুধু জাস্ট মার্ক করে রাখলেন, সেটি করতে পারেন, যতটুকু করলে কোরআনের শান এবং মর্যাদার পরিপন্থী না হয় এবং দৃষ্টিকটু না হয় এবং কোরআন এবং গায়রে কোরআন মিশে যাওয়ার আশঙ্কা না থাকে, ততটুকু হলে আপনি সেখানে কোনো পাশে কোনো নোট লেখা কিংবা দাগ দিয়ে রাখা এটা জায়েজ আছে। রাস্তার কাজের জন্য পাথর এনে রেখেছি, আমি আমার বাচ্চার খেলার জন্য সেখান থেকে 2 থেকে 3টা পাথর নিয়েছি, এতে কি আমার গুনাহ হবে? তাছাড়া 1-2টা নয়, বরং এর চেয়ে বেশি পাথর সাধারণত অপচয় হয়।
এদিক সেদিক পড়ে থাকে সাধারণত। প্রিয় দর্শক, রাস্তার যে পাথর, সে পাথরগুলোর মালিকানা যেহেতু আপনার না, সেগুলো আপনি আসলে নিতে পারেন না। আপনার বাচ্চার জন্য একটি বা দুটি ছোট পাথর নিলেন, এতে হয়তো অনেক বড় কোনো ক্ষতি হবে না, সেটাও আসলে জায়েজ হবে না। কারণ ইমানদার তার কাছে অন্যের সম্পদ সেটা সুই পরিমাণও যদি হয়, সেটাও তিনি আসলে কোনোভাবে গ্রহণ করতে পারেন না বা কোনোভাবে সেটি দখল করতে পারেন না, নিতে পারেন না। রাস্তার সম্পদ রাস্তার, আপনার বাচ্চার খেলার জন্য আপনি এটা আনা জায়েজ হবে না। যদিও সেটা পরিমাণে অনেক অল্প হয়, পরিমাণে অল্প হওয়ার কারণে গুনাহ অল্প হবে, কিন্তু মনে রাখবেন গুনাহটা কিন্তু ছোট গুনাহ নয়, বড় গুনাহ, বিধায় এটা করা উচিত হবে না। এটা যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে থাকে, তাহলে কোম্পানির দায়িত্বশীল পর্যায়ে কেউ বলল, তা কারো কাছ থেকে বলে নিলেন, সেটা ভিন্ন বিষয়। এখন আপনি যেটা বললেন যে অনেক পাথর তো অপচয় হয়, তো অপচয় হয় সেটা তো ভিন্ন বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ে যায় সেটা তার ইচ্ছার বাইরে, কিন্তু আপনি ইচ্ছা কিন্তু নিয়ে আসছেন, দুটা কিন্তু দুই জিনিস। কারোর জিনিস তার অজান্তে পড়ে গেছে, সেটা তো এক জিনিস। এর মানে এই না যে আপনি তার পকেট থেকে নিতে পারেন। তার পকেট থেকে অনেক টাকাতে পড়েও যায়, সেই অজুহাতে কি আপনি তার পকেট থেকে নিতে পারেন? ঠিক একইভাবে তার পাথরের কিছু অংশ নষ্ট হতে পারে, এটা রাষ্ট্রের সম্পদ হতে পারে, কোনো কনস্ট্রাকশন কোম্পানির সম্পদ হতে পারে। তো এইভাবে আনা জায়েজ নয়। আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে, বাবা এটা তো আমাদের নয়, এটা আমরা নিতে পারি না, সব কিছু মনে চাইলে আমাদের নিতে হবে, এটা কোনো কথা নয়। বিধায় বাচ্চাদেরকে সহনশীলতা শেখানো এবং প্রয়োজনে বিকল্প কোনো পথ থেকে সেটি ব্যবস্থা করা আমাদের কর্তব্য। ইমাম মেহরাবে আসার আগেই মুয়াজ্জিন একামত দিলে একামত হবে কিনা? উত্তর হ্যাঁ, একামত হবে, কোনো অসুবিধা নেই। রাস্তার পাশে অনেক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করে আর মানুষ তাকে ভিক্ষা দেয়, এটা কি সঠিক? উত্তর হলো যে কোরআন কারীমের তেলাওয়াত ইবাদত, আর ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। আপনি কোরআন কারীমের তেলাওয়াত করছেন যেন মানুষ আপনাকে টাকা দেয়, এটা অবশ্যই গর্হিত কাজ এবং অনুচিত কাজ। বিধায় কোরআন কারীমের তেলাওয়াত করে ভিক্ষা করার চাইতে আপনি অন্য কোনো কাজ করুন এবং তার বিনিময়ে মানুষের কাছে সহযোগিতা চান। পশ্চিমা পৃথিবীতে মানুষ গান করে, নাচে, এর বিনিময়ে মানুষের কাছে ভিক্ষা চায়, মানে কিছু একটা করলাম, তার বিনিময়ে আপনি আমাকে দেন। তো এটা জাগতিক অন্য বিষয়ের সাথে তুলনা করা যাবে না, অর্থাৎ কোরআন কারীমের তেলাওয়াতটাকে। কারণ কারীমের তেলাওয়াত তো ইবাদত, এটা করে তিনি আসলে কারো কাছ থেকে বিনিময় প্রত্যাশা করবেন না। অতএব তিনি যদি তেলাওয়াত করে তার বিনিময় আশা করেন এবং ভিক্ষা নেন, তো সেটা অনুচিত কাজ। বরং অন্য কোনো কাজ করে তিনি মানুষের কাছ থেকে মানুষকে বিনোদন দিলেন শরিয়ার সীমানার মধ্যে থেকে, তার বিনিময়ে তিনি গ্রহণ করলেন, সেটা জায়েজ হতে পারে। কোরআন কারীমের তেলাওয়াত এমনিতে তিনি অবসর আছেন, তেলাওয়াত করছেন, সেটা ভিন্ন কথা। আমার খালু ব্যবসা করার জন্য মানুষের কাছে অনেক ঋণ নিয়েছে, সেগুলোর চাপে তিনি এখন মানসিক ট্রমার মধ্যে আছেন। এক্ষেত্রে আমার খালা তার জাকাতের টাকাটা ঋণ পরিশোধের জন্য খালুকে দিতে পারবে কি না? উত্তর হলো যে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কারণ হলো স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্বামীর উপর অবশ্য কর্তব্য। অতএব স্ত্রী তো দরিদ্র হতে পারে না যদি স্বামী সচ্ছল হয়, কারণ স্বামীর উপর তো কর্তব্যই স্ত্রীর ভরণ পোষণ দিয়ে তাকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে ব্যবস্থা করা। অতএব তিনি জাকাত কোন হিসাবে দিতে পারবেন? জাকাত দিতে পারবেন দুস্থকে, অসহায়কে, যে চলতে পারে না। স্ত্রীর তো স্বামী সচ্ছল হওয়ার কারণে সে অপশন নাই, এই জন্য কখনোই স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। তবে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে কিনা, এটা নিয়ে বিতর্ক রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এটি জায়েজ নয়, আর ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সহ জমহুর উলামা কিরামের মতে এটি জায়েজ আছে। অর্থাৎ স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারেন, কারণ স্ত্রীর প্রতি স্বামীর ব্যয়ভার বহন করা কর্তব্য না, বিধায় তিনি তাকে দিতেই পারেন। ভার্সিটিতে নারী শিক্ষার্থীরা গায়রে মাহরাম পুরুষের সামনে প্রেজেন্টেশন দিতে পারবে কিনা? পর্দা রক্ষা করা সবার জন্য কর্তব্য। পর্দা রক্ষা করে যদি দেওয়ার কোনো পদ্ধতি থাকে, এটা জায়েজ হবে, কিন্তু মূলত সহশিক্ষার পরিবর্তে শরিয়া আমাদেরকে মেয়েদের জন্য মেয়েদের মতো ক্যাম্পাস, তাদের মতো টিচার এবং পুরো অ্যারেঞ্জমেন্ট রেখে তাদের জন্য শিক্ষার ব্যবস্থার কথা মূলত ইসলাম বলে। সো সেই জিনিসটা আমাদের করা উচিত। যদি কোনো কারণে এরকম করতে হয়, তাহলে সেক্ষেত্রে শরিয়াই পর্দা মেনটেন করে এটি করা যেতে পারে, কিন্তু এটি ফিতনা থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। আর ফিতনা মুক্ত না হলে সেটি আসলে শরিয়া দৃষ্টিকোণ থেকে পুরোপুরি জায়েজ বা বিধেয়, এই কথা বলা খুবই কঠিন। কেউ যদি তার সন্তানকে হারামজাদা বলে গালি দেয়, এটা তার স্ত্রীর জন্য জেনার অপবাদ হিসেবে গণ্য হবে কিনা? উত্তর হলো যে যদি কেউ এটার অর্থ বুঝে, মানে অবৈধ সন্তান তুমি এরকম অর্থ বুঝে এবং সেটা সিরিয়াসলি মিন করে বলেন, তাহলে তো এটা অবশ্যই স্ত্রীর চরিত্রের উপরে কালিমা লেপন হবে, এবং এটা প্রমাণ করতে না পারলে ইসলামের দৃষ্টিকোণ থেকে দণ্ডবিধির আলোকে তিনি 80 বেত্রাঘাত শাস্তির উপযুক্ত হবেন। এর বাইরে তার তার সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না এবং সে আল্লাহর কাছে ফাসিক হিসেবে গণ্য হবে। আর যদি রূপকর্থে বলা হয়ে থাকে যে এটা আসলে সিরিয়াসলি এটার অর্থ বুঝে বলা হয়েছে তা না, জাস্ট একটা গালি দেওয়া দরকার, সেই জায়গা থেকে তিনি গালি দিয়েছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা স্ত্রীর উপরে মিথ্যা অপবাদ হিসাবে গণ্য হবে না। আর সাধারণত বাবা ছেলেকে এরকম যখন বলে রাগের মাথায়, তখন সেটা সিরিয়াস অর্থে, এটার অর্থ বুঝে তার জন্ম নিয়ে সন্দেহ করে প্রশ্ন তুলে তারপরে বলেছেন, এরকমটি হয় না। যার কারণে সাধারণ অবস্থাতে
এই গালি যদি বাবা দেয় তাহলে সেক্ষেত্রে উপকর্থে গালি হিসাবে বিবেচিত হবে এবং এর কারণে স্ত্রীর উপরে অপবাদ দিয়েছেন তিনি এমনটি বলার কোনো সুযোগ থাকবে না। এমএসটি নীলুফা ইসলাম আপনি লিখেছেন, ছেলে সন্তানের জন্ম উপলক্ষে শ্বশুর বাড়িতে একটা ছাগল এবং নিজের বাড়িতে একটা ছাগল আকিকা দেওয়া যাবে কিনা, নাকি দুটো ছাগল একই জায়গায় জবাই করতে হবে? শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ির মধ্যে প্রায় 3 ঘন্টা দূরত্ব রয়েছে। বোন নীলুফা ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো, আকিকা যেহেতু আপনার ছেলে হয়েছে, 2টি ছাগল দিতে হবে এবং 2টি ছাগলের ক্ষেত্রে একই জায়গায় দেওয়া আবশ্যক নয়। যদি শ্বশুর বাড়িতে একটা, বাবার বাড়িতে একটা, 2 জায়গায় 2টি ছাগল দেওয়া হয় তাতেও আকিকা হয়ে যাবে। ডিভোর্সের পর 1 বছরের ছোট বাচ্চাকে নিজের কাছে রাখতে মা কি জোরাজুরি করতে পারবে নাকি গুনাহগার হবেন? উত্তর হলো যে ডিভোর্সের পর ছেলে সন্তান হলে তাকে 7 বছর পর্যন্ত মায়ের কাছে রাখতে পারেন তিনি, এবং মেয়ে সন্তান হলে 9 বছর পর্যন্ত রাখতে পারেন। শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রচলিত আইনে বোধ হয় আরো বেশি আছে। তো এই সময়টা মা সন্তানকে নিজের কাছে রাখবার অধিকার রাখেন এবং এই ব্যাপারে তিনি যদি জবরদস্তি করেন করতে পারেন, এটা মায়ের অধিকার। কিন্তু যদি মা অন্য কোনো জায়গায় বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে তার এই অধিকার থাকে না। সাধারণত ডিভোর্সের পর আমরা অনেকেই আল্লাহকে ভয় করি না এবং এক্ষেত্রে পরস্পরের অধিকার নষ্ট করি। একজন নারী তার বাচ্চা তার সাথে থাকবে, অধিকারটা তার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, অথবা তার সে অধিকার খর্ব করা আমাদের উচিত নয়। আবার নির্দিষ্ট সময়ের পর বাবার উপরে তার দায়িত্ব চলে আসা, অতএব মা তাকে বাবার কাছে হ্যান্ডওভার করতেও গড়িমসি করা উচিত না। তবে যদি উভয়ে মিলে কোনো একটা সিদ্ধান্ত নেয় যে আমরা অমুকের কাছে এতদিন, অমুক কাছে এতদিন আমরা রাখবো, এটা মীমাংসার অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা উভয় যদি মেনে তারা যদি উভয় সন্তুষ্ট চিত্তে সেটা করে নেন তো সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে, এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? অ্যাকোরিয়াম যদি থাকে, অ্যাকোরিয়ামে যদি জীবন্ত মাছ থাকে, সে অ্যাকোরিয়াম থাকা অবস্থায় নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রাণীর ছবি ঝোলানো থাকে, কোনো ভাস্কর্য থাকে প্রাণীর, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া নিষেধ বা মাকরুহ। ফেরেশতা, রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করেন না। কিন্তু অ্যাকোরিয়ামের মাছ জীবন্ত, ফলে এটি ওই ঝুলন্ত ছবি কিংবা প্রাণীর ভাস্কর্যের মতো নয়। তবে নামাজের সময় অ্যাকোরিয়াম যদি একেবারে সামনে থাকে এবং নামাজের মধ্যে চোখে পড়ে, মনোযোগ নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এমন কোনো জায়গায় নামাজ না পড়ে বরং একটু আশেপাশে যেখানে সামনে এরকম কিছু পড়বে না সেরকম জায়গায় নামাজ পড়া উচিত। আমার ছেলে কাজ করতে সৌদি আরব গিয়েছিল, বেশি বেতনের আশায় সেখান থেকে পালিয়ে কুয়েতে চলে গেছে। কুয়েতে পালিয়ে কাজকর্ম করছে এবং ভালো বেতনও পাচ্ছে। এই টাকা কি তার জন্য হালাল হবে? উত্তর হলো যে যদি সৌদি আরব থেকে কুয়েতে পালিয়ে যান, এক্ষেত্রে যদি কারো কোনো ক্ষতি না করে গিয়ে থাকেন, অনেক সময় দেখা যায় যে মালিক বরং শ্রমিকের উপরে জুলুম করে বা যারা নিয়ে যায় তারা জুলুম করে, তো তাদের জুলুম থেকে বাঁচার জন্য তিনি যদি পালিয়ে যে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য নাজায়েজ কোনো বিষয় হবে না। আর যদি এমন হয় যে যিনি তাকে টাকা পয়সা দিয়ে নিয়ে গেলেন শ্রমিক হিসাবে, অতিরিক্ত সুযোগ পেয়ে তার সাথে যে চুক্তি আছে এটার আগে পালিয়ে যান, তাহলে অবশ্যই এই কাজটা গুনাহের হয়েছে এবং বান্দার হক নষ্ট হয়েছে। ওই লোকের কাছ থেকে মাফ না পাওয়া গেলে কিয়ামতের ময়দানে এটার জন্য জবাবদিহি করা লাগতে পারে। তো এটা ভ্যারি করে অবস্থার উপরে। সাধারণত বাংলাদেশ থেকে যারা যান তারা নিজের টাকায় যান, বরং যারা নিয়ে যান তারাই তাকে প্রতারণা করেন। সেরকম হলে তার জন্য পালিয়ে যাওয়াটা নাজায়েজ কোনো বিষয় নয়। আর ওখানে গিয়ে যেতে উপার্জন করছেন তিনি, সেটা হালাল শ্রম দিয়ে পারিশ্রমিক নিলে সেটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় হবে না। আমার একটি শিশু সন্তান আছে, জন্মের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজনরা টাকা দিয়েছিল, সেসব টাকা আমি খরচ করে ফেলেছি, এটা আমার জন্য জায়েজ কি না? এটার প্রকৃত মালিক কে? এর উত্তর হলো যে শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু। যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন, তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন। অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন। ধরুন আপনি 20,000 টাকা হাদিয়া পেয়েছেন বা 50,000 টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন, আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতিমধ্যে করেছেন, তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন, অভাবী হন। আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা জায়েজ নাই, বরং সেটা আপনি রেখে দিবেন, শিশু বড় হলে তাকে তার সম্পদ বুঝিয়ে দিবেন। আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে। ইসলামে এই লেনদেনের বিষয়গুলোকে একেবারে স্পষ্ট অবস্থান আমাদেরকে নিতে বলে। বাবা এবং সন্তান আমরা তো সবাই এক এরকম মনে করি যে যার সম্পদের উপর যা ইচ্ছা তা খুশি করবার কোনো সুযোগ কিন্তু নেই। অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হলে এই অবস্থায় বিয়ে সহি হবে কিনা? উত্তর হলো হ্যাঁ।
অন্তঃসত্ত্বা অবস্থায় যদি বিয়ে হয় তাহলে বিয়ে সহি হবে। অবৈধ সম্পর্কের ফলে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটার জন্য আলাদা করে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করে নিতে হবে। তওবা ইস্তেগফারের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারেন। এমনিতে সাধারণ অবস্থাতে কোনো নারী অন্য কোনো পুরুষের সন্তান তার গর্ভে ধারণ করেছেন তাহলে সেক্ষেত্রে তালাক হলে সন্তান প্রসব হওয়ার পর অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারবেন। কিন্তু অবৈধ সম্পর্কের ফলে যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি যদি বিয়ে করতে চায় সে বিয়ে বিশুদ্ধ হবে এবং এই অবৈধ সম্পর্কের কারণে যে হারাম সন্তান পেটে এসেছে সেটার জন্য উভয়কে তওবা নাসুহা বা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে হবে। প্রশ্ন হলো যে আমার সন্তান প্রসবের সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না, তখন সন্তানের কোনো ধাত্রী আজান দেয়, মহিলা মানুষ আজান দিলে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না, এতে কোনো অসুবিধা নেই। নবজাতকের কানে আজান পুরুষরা যেমন দিতে পারেন নারীরাও কিন্তু দিতে পারেন। অতএব কোরআনে যদি আজান দিয়ে দেন তাতেও কিন্তু নবজাতকের কানে আজান দেওয়ার যে মুস্তাহাব সেটি আদায় হয়ে যাবে। আর 7 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আজকে 15 দিন, এখনো ব্লিডিং হচ্ছে, আমি কি নেফাসের হিসাব করব নাকি 10 দিন অতিরিক্ত হওয়ার পর সেটাকে অসুস্থতা হিসাবে বিবেচনা করে স্বাভাবিক ইবাদতবন্দি করব? উত্তর হলো 7 মাসের বাচ্চা যেহেতু হয়েছে এবং 7 মাসের বাচ্চা মিসক্যারেজ যেহেতু হয়েছে অতএব এটা নেফাস হিসাবে বিবেচিত হবে এবং যতদিন পর্যন্ত ব্লিডিং আছে ততদিন পর্যন্ত আপনি নেফাস হিসাবে গণ্য করবেন এবং নামাজ কালাম পড়বেন না। অবশ্য 40-এর পর হলে নেফাসের সাধারণ নিয়ম অনুযায়ী আপনি 40 দিন পার হয়ে গেলে তারপরে অটোমেটিক আপনি নামাজ কালাম পড়তে হবে। 40 দিনের বেশি নেফাস গণ্য হয় না। তাহলে 7 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়ে গেলে যে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটাকে নেফাসের রক্ত হিসাবে গণ্য করা হবে, এটাকে সাধারণ অসুস্থতা হিসাবে বা ইস্তেহাজা হিসাবে গণ্য করবার সুযোগ নেই। একজন মহিলার বাচ্চা হওয়ার পরপরই জীবন আশঙ্কা থাকায় জরায়ু কেটে ফেলে দিতে হয়েছে। বর্তমানে তার রক্ত ক্ষরণ হচ্ছে, কিন্তু যেহেতু জরায়ু নেই এই রক্ত কি নেফাস হিসাবে গণ্য হবে নাকি ইস্তেহাজা হিসাবে গণ্য হবে? বাচ্চা হবার এবং জরায়ু কাটার আজ 3 দিন পার হয়েছে, এমত অবস্থায় উক্ত নারীর নামাজের বিধান কি? উত্তর হলো, কোনো নারীর জরায়ু কেটে ফেলার কারণে বা অপারেশন জনিত কারণে যে ব্লিডিং হচ্ছে সেটা যদিও তার লজ্জাস্থান দিয়ে হোক, তারপরেও সেটি নেফাস হিসাবে বা সন্তান পরবর্তী যে ব্লিডিং সেই হিসাবে এটি গণ্য হবে না, বরং এটি সাধারণ ইস্তেহাজা বা অসুস্থতা হিসেবে বিবেচিত হবে এবং এই অবস্থায় তার নামাজ কন্টিনিউ করতে হবে। অনবরত রক্ত বের হতে থাকলে তিনি ওযু করে নামাজ পড়বেন, এর মধ্যে রক্ত বের হলেও কোনো অসুবিধা নেই, মাযুর হিসেবে বিবেচিত হবেন। খোলাসা কথা হলো, নির্যাস হলো যে জরায়ু কেটে ফেলার ফলে যে রক্ত আসছে এটাকে নেফাস বলার কারণে নেফাস হবে শুধু সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং হলে সেটি। একজন লিখেছেন, আমাদের গাভীটি 4 মাস আগে বাছুর প্রসব করেছে, বাছুরটি এখনও দুধ পান করে, এমত অবস্থায় গাভীটিকে কোরবানি দেওয়া জায়েজ হবে কিনা? 4 মাসের বাছুর সাধারণত ঘাস এবং অন্যান্য খাবার ইত্যাদি অনায়াসে খেয়ে থাকতে পারে, অতএব এমত অবস্থায় গাভী কোরবানি করতে কোনো অসুবিধা নেই। তবে আপনার কেনার সময় যদি এরকম গাভীর বিকল্প অন্য কোনো পশু থাকে তো সন্দেহাতীতভাবে সেটা কেনা ভালো, কিন্তু যদি আপনার কাছে এটাই অপশন থাকে সেক্ষেত্রে এটিকে কোরবানি করতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমার দাদার পক্ষ থেকে বদলি হজ আদায়ের জন্য এবার আমার চাচা হজে গেছেন। চাচা এর আগে কখনো হজ বা উমরা করেননি। একজনের কাছে শুনলাম অন্যের পক্ষ থেকে বদলি হজ করতে হলে আগে নিজের হজ আদায় করা থাকতে হয়, অন্যথায় বদলি হজ সহি হবে না। কথাটা কি সঠিক জানাবেন অনুগ্রহ করে। খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন প্রিয় দর্শক। আপনার এই প্রশ্ন উত্তরে বলতে চাই, সর্বাবস্থায় বদলি হজের জন্য এমন ব্যক্তিকে নির্বাচন করা উচিত যে ব্যক্তি নিজের হজ আদায় করেছেন বা হজ কখনো করেছেন। হজ কখনো করেননি এরকম ব্যক্তিকে দিয়ে বদলি হজ করানো উচিত নয়, উত্তম নয়। এটি জেনারেল কথা এবং সাধারণ কথা এবং সর্বসম্মতিক্রমে এটি পালনযোগ্য। দ্বিতীয়ত কথা হলো, যদি এরকম কাউকে দিয়ে বদলি হজ করানো হয় তাহলে বদলি হজ আদায় হবে কিনা। এ প্রশ্ন উত্তর হলো যে, লোকটি যদি এমন ব্যক্তি হন যার উপরে হজ ফরজ হয়েছিল অথচ তিনি নিজের হজ করেননি, তাহলে এরকম ব্যক্তিকে দিয়ে বদলি হজ আদায় করালে অনেক ওলামা একরাম এবং ফোকাহে একরামের মতে সেই বদলি হজ আদায় হবে না, বরং যার উপরে হজ ফরজ ছিল তিনি হজ করেননি এবং আরেকজন বদলি হজ করতে গেছেন তারটা আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে তিনি যে ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করেছেন তাদেরকে হজের যাবতীয় খরচ খরচা টাকা পয়সা ফেরত দিবেন। এটা হাম্বলি ফকিহ সহ অনেক ফোকাহে একরামের মত। এক্ষেত্রে ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের মত হলো, যদি এরকম ব্যক্তি হজ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে বদলি হজ আদায় হয়ে যাবে, তবে সেটা মাকরুহ তাহরিমি বা নাজায়েজ একটা কাজ হবে। আর যদি তিনি ইতিপূর্বে কখনো হজ করেননি, তার উপর হজ ফরজও হয়নি, এরকম ব্যক্তি হন, তাহলে সেক্ষেত্রে তিনি যদি বদলি হজ করেন তাহলে সেক্ষেত্রে বদলি হজ আদায় হয়ে যাবে, তবে সেটা মাকরুহ তানজিহ হবে ওলামায়ে আহনাফের মতে। আর এক্ষেত্রেও জেনারেল কথা অন্যান্য ফোকাহে একরামের মতে যে
নিজের হজ আদায় না করে থাকলে তার বদলি হজ আদায় করা উচিত হবে না বা তার দিয়ে বদলি হজ করানো যাবে না। অতএব খোলাসা এবং নির্যাস হলো ফোকা আহনাফের মতে নিজের হজ আদায় করে না থাকলেও তিনি অন্য কারো বদলি হজ করলে হজ হয়ে যাবে, বদলি হজই হয়ে যাবে। তবে সেটি অনুত্তম, অনুচিত এবং নাজায়েজ কাজ হবে ক্ষেত্রভেদে। আর অন্যান্য ফকিদের মতে, ফুকাহে হাম্বলি সহ অন্যান্য ফকিদের মতে সর্বাবস্থায় বদলি হজ সে ব্যক্তি করবেন যিনি নিজের হজ করেছেন। নিজের হজ না করে থাকলে তার দ্বারায় বদলি হজ করা তার দ্বারা বদলি হজ করা উচিত হবে না, জায়েজ হবে না, বরং বদলি হজ করা সঠিক হবে না তিনি যদি বদলি হজ করেন। অতএব নিরাপদ হলো এরকম ব্যক্তিকে খুঁজে বের করা যিনি নিজের হজ আদায় করেছেন, তিনি বদলি হজ করবেন, এটাই হলো সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এরপরে প্রশ্ন হলো, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের সাম্প্রতিক আইন অনুযায়ী সনদ ছাড়া পশু জবাই করা যাবে না। সনদ পেতে হলে প্রমাণ করতে হবে পশুর বয়স 14 বছরের বেশি এবং তা কাজ বা প্রজনন উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম। এই সনদ পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক যৌথভাবে দিতে হয়। এত কিছু মেনে কোরবানি করা আসলে সম্ভব নয়। সম্ভব হলেও নানাভাবে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা আছে। এমতো পরিস্থিতিতে আমাদের কিভাবে কোরবানি করতে পারি আমরা? খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যদি এমনটি সত্যিই বাস্তবায়ন হয়ে থাকে বা এরকম আইন যদি সেখানে চালু থাকে, তাহলে সেটা রীতিমতো মানুষের ধর্মীয় অধিকারের খর্ব করা ছাড়া আর কিছুই নয়। মুসলমানরা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে গিয়ে কোরবানি করবেন, সেখানে এই সমস্ত শর্ত দেওয়া সুস্পষ্টভাবে সেটিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা শামিল। পৃথিবীতে যে সমস্ত দেশগুলো গোশত রপ্তানিতে শীর্ষে, আমি জানি ভারত সেই দেশগুলোর অন্যতম। তারা গোশত রপ্তানি করার সময় কি বিকলাঙ্গ, অনিরাময়যোগ্য রোগে ভুগছে, 14 বছরের বেশি বয়স হয়ে গেছে, প্রজনন উপযোগী না, এই টাইপের ত্রুটিপূর্ণ পশুই কি তারা রপ্তানি করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেক্ষেত্রে তাদের সেটা স্পষ্ট করা উচিত, আর না হলে এই কপটতা এবং এই ভণ্ডামি ছাড়া উচিত। আর যদি তারা এমনটি না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোরবানির বেলায় এই আইন করার মানে হলো কোরবানিকে বন্ধ করার চেষ্টা করা এবং কোরবানি করার যে আপনার ধর্মীয় অধিকার আছে সাধারণ মানুষের, সেটাকে বন্ধ করার চেষ্টা করা। সন্দেহাতীতভাবে এটি চরম অন্যায় এবং জঘন্য কাজ। এর পাশাপাশি আমরা বলতে চাই যে শরীয়ী দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য যদি এটা আপনার জুলুমের শিকার হওয়ার মতো পরিবেশ হয় এবং এত জটিলতা তৈরি করে, এত জটিলতা আপনার অতিক্রম করে কোরবানি করাটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো রাজ্যে বা পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনারা আপনাদের পক্ষ থেকে প্রতিনিধির মাধ্যমে বা টাকা পাঠিয়ে কোরবানি করবার ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ তাতে আপনাদের কোরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে জুলুম থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়ার তৌফিক দান করুন এবং জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয় হেদায়েত দান করুন, না হলে তাদের জুলুমের অবসান করে দিন। আমাদের ঈদগাহ মাঠে পাড়ার ছেলেরা নিয়মিত খেলাধুলা করে। গ্রামের কেউ কেউ গরু ছাগলও চড়ায়। এভাবে ঈদগাহের মাঠকে ব্যবহার করা যাবে কিনা? এতে কি নামাজের জায়গার সঙ্গে বেয়াদবি করা হয় কিনা? ঈদগাহে বছরে 2টি ঈদের নামাজ ছাড়া অন্য কোনো কাজ যেহেতু হয় না, অতএব এটাকে দিনই কাজে, যেমন এখানে ওয়াজ মাহফিল করা, দিনই আয়োজন করা, এগুলো করা যেতে পারে। আর এই জায়গাটা যদি ওয়াকফ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াকফের জায়গায় দিনই অন্য যত রকমের আয়োজন আছে সেগুলো করাতে কোনো অসুবিধা নেই। এর বাইরে সেখানে যদি বাচ্চারা খেলাধুলা করে, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে সেটা কোনো অসুবিধার বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আঙিনাতে, বাইরের খোলা জায়গাতে আপনার ইথিওপিয়ানরা এবং বিভিন্ন সাহাবীরা খেলাধুলা করেছেন মর্মে হাদিসে সাব্যস্ত রয়েছে। আপনার ঈদগাহ মাঠে যদি বাচ্চারা খেলাধুলা করে, সেটা মাঠের শানের খেলা বা বেয়াদবি বলে আমরা মনে করি না। আর 2-4টা গরু যদি কোনো কারণে চড়ে বা হয়, আপনার কেউ চড়ায়, তাহলেও সেক্ষেত্রে বেয়াদবি হলেও আমরা মনে করি না। তবে গরুর বাজার যদি বসানো হয় ঈদগাহ মাঠে, অথবা এমন কিছু করা হয় যেখানে আসলে ওই জায়গাটা নাপাক দিয়ে পরিপূর্ণ হবে, তাহলে সেটা অবশ্যই অসম্মানজনক হবে এবং সেটা না করা উচিত। বিশেষ করে ঈদগাহ এটা ঈদের নামাজ পড়ার জায়গা, সেই জায়গা থেকে এই জায়গাতে যাতা করা উচিত নয়। অনেক জায়গায় দেখা যায় ঈদগাহে কনসার্ট বা এই জাতীয় প্রোগ্রামের আয়োজন করা হয় যা শরিয়া অনুমোদন করে না। তো সেরকম বিষয় থেকেও ঈদগাহকে যথাসম্ভব পবিত্র বা আপনার মুক্ত রাখা উচিত। আমাদের যৌথ পরিবার, আমরা 3 ভাই মিলে প্রতি বছর কোরবানি দেই। ছোট ও মেঝো ভাইয়ের আয় তুলনামূলক কম হওয়ায় তারা কিছুটা কম টাকা দেয়। বড় ভাই হিসাবে আমি বেশি অংশ বহন করি। কোরবানির শেষে গোশত সমান ভাগে ভাগ করে নিই। এবারও এভাবেই কোরবানি দেওয়ার নিয়ত করেছি। একজন বললেন, এভাবে কম বেশি টাকা দিয়ে কোরবানি করা যাবে না, সবাইকে সমান টাকা দিতে হবে। মাসালাটি জানতে চাই। প্রিয় ভাই,
কম বেশি করে দেয়া যাবে না, সমান হারে দিতে হবে এমনটি সঠিক কথা নয়। ধরুন আপনারা 3 ভাই আছেন বা 4 ভাই আছেন। এই 4 ভাই মিলে কোরবানি দিতে হলে একটা পশুতে, একটা গরুতে 4 ভাইকে সমান হারে 4টা ভাগই করতে হবে এমনটি আবশ্যক না। তবে কেউ 7 ভাগের একটা পশুতে যে 7 ভাগে কোরবানি দেওয়া যায় সর্বোচ্চ, এর মধ্যে যেকোনো 1 ভাগের একটা পুরো অংশ নিতে হবে তাকে, ভগ্নাংশ নিতে পারবে না। ধরুন 4 ভাইয়ের মধ্যে গরুটার দাম হয়েছে ৭০,০০০। তো 4 ভাইয়ের ভিতরে কেউ হয়তো ৫,০০০ টাকা দিলেন, কেউ ২৫,০০০ টাকা দিলেন। এভাবে যদি দেন, অথবা কেউ ১৫ বা ১৬,০০০ টাকা দিলেন, এমনভাবে দিলেন যেটা দিয়ে আসলে পূর্ণাঙ্গ একটা শরিক হবে না 7 ভাগের। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সহি হবে না। কোরবানি সহি হওয়ার জন্য যেকোনো 7 ভাগের 1 ভাগ নিতে হবে, অথবা 2 ভাগ নিতে হবে, অথবা 3 ভাগ নিতে হবে। এ হারে কেউ 3 ভাগ, কেউ 2 ভাগ নেন, এভাবে কম বেশি করলে সেটা জায়েজ হবে। আর যদি কেউ 1.5 ভাগ নেন, 7 ভাগের পূর্ণ 1 ভাগ না নিয়ে 1 ভাগ প্লাস আরও কিছু নেন, বা 1 ভাগের একটু কম নেন এবং সেই পরিমাণ গোশত ভাগ করে নেন, তাহলে এটা জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি এতে বিশুদ্ধ হবে না। কবর খননে কি পরিমাণ গভীর করতে হয়, পুরুষ ও মহিলার কবরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? নারী হোক পুরুষ হোক, সবার কবরের ক্ষেত্রে মৃত ব্যক্তির দেহের অর্ধেক পরিমাণ গভীর করাটা উত্তম। এর চেয়ে বেশি যদি করা যায় সেটা ভালো, অর্থাৎ লাশ যাতে কোনোভাবে যেন তেনভাবে উপরে উঠে না পড়ে, অসম্মানজনক কোনো কিছু না ঘটে, সেজন্য যতটুকু গভীর করা যায় ততই ভালো। তবে সাধারণত লাশের অর্ধেক পরিমাণ বা তার চাইতে একটু গভীর করলেই আপনার কবর খননের ক্ষেত্রে যে শরীরের নির্দেশনা আছে সেটি আদায় হয়ে যাবে। বাবা প্রায় 10 বছর পূর্বে পালের একটি নির্দিষ্ট ষাঁড় গরু কোরবানি দেওয়ার ইচ্ছা করেছিলেন, কিন্তু তখন গরুটি অসুস্থ থাকায় বিক্রয় করে দেওয়া হয়। এখন বাবা চাচ্ছেন তার পরিবর্তে পালের 3টি ছাগল কোরবানি দিতে। কোরবানিটি কি সহি হবে নাকি ষাঁড় গরুই দিতে হবে? প্রিয় দর্শক, কোরবানির পশু কেনার পর অথবা কোনো নির্দিষ্ট পশু কোরবানি দেওয়ার ইচ্ছা করার পর কোনো কারণে সেটা বিক্রি করা হলো, পরিবর্তন করা হলো, এটা জায়েজ আছে। এবং তার স্থলে অন্য আরেকটা পশু কিনে কোরবানি দেওয়া জায়েজ আছে। টিউমারযুক্ত ছাগল টিউমার অপারেশন করে কোরবানি করা বৈধ হবে কি না, নাকি এটি খুদ বলে গণ্য হবে? না, এতে কোনো অসুবিধা হবে না, বরং কোরবানি করা যাবে। এই খুদের কারণে কোরবানি করা যাবে না, ব্যাপারটি এরকম নয়। আমি একজন মা, আমার পুত্রবধূর সঙ্গে আলাপে আলাপে আমার ছেলে প্রসঙ্গে একটা মিথ্যা কথা বলে ফেলেছিলাম। এর জের ধরে এখন ছেলে ও বউয়ের মাঝে ঝগড়া লেগেছে, এমনকি তারা বিচ্ছেদের পর্যায়ে চলে যাচ্ছে। এখন মা হিসেবে আমি কি করতে পারি? আপনি প্রথমত যে মিথ্যা কথা বলেছিলেন সেটা স্পষ্ট করে ঝগড়া নিরসনের চেষ্টা আপনাকে করতে হবে। এর জন্য যদি আপনাকে হ্যাসেলের শিকার হতে হয়, ছোট হতে হয়, অপমানিত হতে হয়, সেটা আপনাকে সহ্য করতে হবে। আর না হলে এটা জঘন্য গুনাহ হবে। আপনার একটা মিথ্যা কথার কারণে একটি সংসার ভাঙার উপক্রম হলে, দুজনের মধ্যে বিবাদ বিতণ্ডা তৈরি হলে, সেটা যে কত বড় জঘন্য বিষয়, সেটা যে কত বড় অপরাধের বিষয়, সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটি এটি, এবং জাহান্নামে যাওয়ার জন্য এই ধরনের একটি কাজ যথেষ্ট হতে পারে। এই জন্য আপনার সৎসাহস করা উচিত এবং নির্দ্বিধায় নিজের মিথ্যা কথা বা ভুল কথা যেটা আপনি বলেছেন সে সম্পর্কে তাদেরকে অবহিত করে তাদের মধ্যকার ঝগড়া নিরসন করার চেষ্টা আপনাকে করতে হবে। শুধু তাই নয়, সেই সাথে আপনাকে তওবা এবং ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে যে আপনি অন্যায় করেছেন, আল্লাহ যেন এটার জন্য আল্লাহ আপনাকে মাফ করেন। অনেক দাওয়ামূলক ছবি ভিডিওতে নারীদের ছবি ব্যবহার করতে দেখা যায়, সেখানে নারীদের ছবি কেবল ব্লার করা হয়। এভাবে ব্লার করলেই কি ভিডিওতে নারীদের ছবি ব্যবহার করা যাবে? উত্তর হলো যে ব্লার করা ছবি ব্যবহার করা যেতে পারে, কিন্তু আপনার ছবি নিয়ে তারপরে সেটাকে ব্লার করতে গিয়ে যদি নারীর ছবি প্রদর্শন করা বা চোখ দিয়ে দেখা হয়, তাহলে সেক্ষেত্রে চোখের জানাপা গুনাহ হবে অবশ্যই। দাওয়াতি কাজে এই ধরনের ছবিকে ব্লার করতে গিয়ে নারীর ছবি দেখা বা সেটা নিয়ে কাজ করতে গিয়ে নিজের নজরের গুনাহ করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। এটা দাওয়াতি কাজ করতে গিয়ে নিজে আপনার দ্বীনি কাজের এবং শরীআই আপনার বিধানের খেলাফ কাজ করা শামিল হবে। এজন্য ব্লার করা ছবি ব্যবহার করা যেতে পারে। আর যদি ছবিকে ব্লার করতে হয় তাহলে নিজের নজরকে সেভাবে হেফাজত করে যদি ব্লার করতে পারে, সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। কোরবানির সময় মুসলমানরা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ পশু কোরবানি করে থাকেন। এ সময় এক শ্রেণীর মানুষ ইসলামকে অমানবিক ধর্ম বলে সোচ্চার হয়। আমার জানার বিষয় হলো, কোরবানির বিধানের অন্তর্নিহিত সামাজিক জাগতিক কী ধরনের কল্যাণ নিহিত আছে, অনুগ্রহ করে ব্যাখ্যা করবেন। প্রথম কথা হলো যে কোরবানির এই বিধান শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিধান আমাদেরকে দান করবেন, কোরআন এবং হাদিসের আলোকে যখন কোনো বিধান সাব্যস্ত হবে, সেটা মানুষের জন্য কল্যাণকর বিবেচিত হবে। অর্থাৎ তার কোনো বাহ্যিক এবং জাগতিক উপকারিতা আমাদের বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা সন্দেহাতীতভাবে মানব জাতির জন্য কল্যাণকর বিধায় সেটিকে আমাদেরকে আমল করে যেতে হবে। সেই ইয়াকিন এবং বিশ্বাস রেখে ইসলামের বহু বিধানের উপকারিতা শত শত বছর
হাজার হাজার বছর পর, অর্থাৎ যখন বিধান নাজিল হয়েছে তার বহুকাল পর মানুষ তার উপকারিতা টের পেয়েছে। তো এজন্য কোনোটি আমরা উপকারিতা আবিষ্কার করতে পারিনি বলে উপকারিতা নেই, ব্যাপারটি সেরকম নয়, বরং সীমিত বুদ্ধিতে আল্লাহ তাআলা বিধানের উপকারিতা না বোঝাটা এটা কঠিন কোনো বিষয় বা অস্বাভাবিক কোনো বিষয় নয়। দ্বিতীয়ত কথা হলো যে কোরবানির বিধানের আর্থসামাজিক বহু উপকারিতা আমাদের সমাজে আছে। যেমন প্রতি বছর প্রায় ১ কোটি পশু কোরবানি হয়ে থাকে আমাদের দেশে, প্রায় ১ কোটি পশু কোরবানি হয়ে থাকে, যার বাজার মূল্য ৭০ থেকে ৮৫ হাজার কোটি টাকা হয়, বরং কোনো কোনো ক্ষেত্রে লক্ষ কোটি টাকার পর্যন্ত চলে যায় কোনো বছর। তো এত টাকার লেনদেন একটা সমাজে যখন কোরবানিকে ঘিরে হয়, তখন কোরবানির আর্থসামাজিক উপকারিতা কী সেটা আর খুলে সম্ভবত ব্যাখ্যা করবার প্রয়োজন হয় না। তাছাড়া কোরবানিকে ঘিরে চামড়া শিল্প থেকে নিয়ে কাঠের গুঁড়ি ব্যবসা করা মানুষ, কামার, তারপর পশুপালনকারী, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষ ২টি বাছুরকে সারা বছর পালন করে, ২ বছর পালন করে তারা অনায়াসে এটা বিক্রি করে তাদের সংসার সারা বছর পরিচালনা করতে পারেন। একটা সময় আমাদের দেশে কোরবানির বাজারে আমরা দেখতাম বাইরের, অর্থাৎ ইন্ডিয়ার সাদা গরুতে সয়লাভ থাকতো, এগুলো ছাড়া কোরবানির বাজারের চাহিদা পূরণ করা যেত না। এখন আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর যাবৎ আমরা দেখতে পেয়েছি যে কোরবানির পশু, দেশি পশু দিয়ে কোরবানির চাহিদা পূরণ হচ্ছে এবং ইন্ডিয়ান পশু বাজারে সেরকম একটা দেখা যায় না। এই যে দেশের মানুষ পশু প্রতিপালনে আগ্রহী হয়ে উঠেছেন এবং ব্যাপক পরিমাণ পশু প্রতিপালন হয়েছে, আমরা পশু প্রতিপালনে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু কোরবানির সুফল সুস্পষ্টভাবে। কোরবানি না হলে এটা এতটা দ্রুত গতিতে হতো না। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো অচিরেই আমরা কোরবানির পশু প্রতিপালন করতে গিয়ে পশুর প্রতিপালনের সংখ্যা যখন বাড়বে তখন ইনশাআল্লাহ দেশের বাইরে গোশত ইত্যাদি রপ্তানি করার সুযোগও হতে পারে। পশু খাদ্যে ২ থেকে ৩ হাজার কোটি টাকার লেনদেন হয় এবং ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, এবং মশলা এবং খাদ্যপণ্যে ২ থেকে ৪ হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে, এবং ইলেকট্রনিক্স এবং ফ্রিজের খাতে প্রায় ৫ হাজার কোটি টাকার বাজার তৈরি হয়, এবং কসাই শ্রমিক খাতে ১,৫০০ কোটি এবং কামার শিল্পে প্রায় ৬০০ কোটি টাকার লেনদেন হয়ে থাকে কোরবানিকে ঘিরে। আরও কত মানুষের রুটি রিজিকের ব্যবস্থা যে কোরবানিকে ঘিরে হয় সেটা বলার অপেক্ষা রাখে না। বিধায় এরকম একটা উপকারী বিষয় যদি কেউ মানে ন্যূনতম বুঝে থাকেন তাহলে তিনি কোরবানিকে ওয়েলকাম করা ছাড়া তার বিরোধিতা করা, তিনি অমুসলিম হলেও, ইসলাম প্রতি বিদ্বেষ থাকলেও বা নাস্তিক হলেও তার দ্বারা এটা সম্ভব হওয়ার কথা নয়। অনেকে নামাজের সালাম ফেরানোর পর মাথায় হাত রেখে কি যেন দোয়া পড়ে থাকেন, সেই দোয়া জানতে চাই এবং এর ফজিলত জানতে চাই। নামাজের সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 পড়ার কথা জানা যায়। কোনো রওয়ায়াতে আল্লাহু আকবার একবার ৩ বার ইস্তেগফার পড়ার কথা জানা যায়। আর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে নামাজের পর। নামাজের পর মাথায় হাত রেখে বিশেষ কোনো দোয়া পাঠের কথা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, বা এরকম কোনো সুন্নাহ মাসনুন কোনো আমল নেই। আমাদের মসজিদ সংশ্লিষ্ট অনেক জায়গা পতিত পড়ে আছে, এই জায়গায় আমরা ইসলামী স্থাপত্য সমৃদ্ধ একটি পার্ক করার পরিকল্পনা করছি। সেখানে দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি নির্ধারণ করা হবে এবং ফি বাবদ সেই আয় মসজিদ ফান্ডে জমা হবে। মসজিদের জায়গায় পার্ক করতে কি শরীয়ী কোনো নিষেধাজ্ঞা আছে? মসজিদ এবং মসজিদের কল্যাণে আরও অনেক কাজ হবে, এই মর্মে যদি জায়গা ওয়াকফ করা হয়ে থাকে তাহলে যে জায়গাকে মসজিদের জন্য ফিক্সড করা হয়েছে এর বাইরে মসজিদের কল্যাণার্থে আরও জায়গা করলে, মসজিদে যেন বাচ্চারা আসে সে উদ্দেশ্যে পার্ক করা হলো, এরকম করলে সেটা জায়েজ আছে, জায়েজ হতে পারে। আর যদি সেখানে পার্ক করে পার্কের প্রবেশ ফি নির্ধারণ করা হয় এবং তা থেকে মসজিদের আয় হয় তাহলে সেক্ষেত্রে এটাও মসজিদের পারপাস সার্ভ হচ্ছে, সেই জায়গা থেকে জায়েজ হতে পারে। তবে সেখানে যেন গায়রে শরঈ কোনো কাজ না হয়, সাধারণত বিভিন্ন পার্কে যেটা হয়ে থাকে সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমি গত হাটে কোরবানি পশু ক্রয় করেছিলাম, পছন্দ না হওয়ায় আবার বিক্রি করে দিয়েছি। এখন গরু নয় ছাগল কিনতে চাচ্ছি, কোনো সমস্যা আছে কি না? কোরবানি গরু কেনার পর সেটা কোরবানি করা উচিত, করতে পারলে ভালো হয়। যদি কোনো কারণে বিক্রি করতে হয় যৌক্তিক কোনো কারণে তাহলে সেটা জায়েজ আছে এবং সেটা বিক্রি করে অন্য কোনো পশু কেনাও যেতে পারে। হাসান তারিক লিখেছেন, আমার বাবার ১ বছরের রমাদানের ফিদিয়া দিতে হবে, সেটা কি আমার বোনকে দিতে পারবো? বোন বিধবা, ২ সন্তান নিয়ে খুব কষ্টে দিনতিপাত করছে। ভাই হাসান তারিক, আপনার প্রশ্ন উত্তর হলো যে ফিদিয়া তাদেরকে দেওয়া যায় যাদেরকে জাকাত দেওয়া যায়। আপনার বোন যেহেতু আপনার বাবার সন্তান আর নিজের সন্তানকে যদি জাকাত দেওয়া যায় না, অতএব তাকে ফিদিয়া হিসাবেও আপনার এই খাদ্য বা আপনার ফিদিয়ার অর্থের পরিমাণ দেওয়া যাবে না, অন্য কাউকে ও অন্য কোনো গরিবকে দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার কোরবানি করার সামর্থ্য নেই, এমন কোনো আমল আছে কি যে আমল করলে কোরবানির সওয়াব হবে?
উত্তর হলো কোরবানির দিন চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটলেন আর জিলহজের চাঁদ উঠা থেকে নিয়ে এটা থেকে বিরত থাকলেন। চাঁদ ওঠার পর থেকে না কেটে কোরবানির করলো সবাই, তারপরে আপনি কাটলেন। এটা যদি করেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোরবানি না করতে পারলেও কোরবানি করার সওয়াব আপনি পাবেন। এই মর্মে সুনানে আবু দাউদে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি কোরবানি সামর্থ্য নেই, তিনি যখন জিজ্ঞেস করলেন যে কিভাবে তিনি সওয়াব পেতে পারেন, নবী আলাইহিস সালাম তাকে বলেছেন, তুমি তোমার চুল, নখ, গোঁফ এগুলো কাটবে, অর্থাৎ কোরবানির পরে এগুলো কাটবে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাকে কোরবানির সওয়াব দান করবেন। তো এখান থেকে বোঝা যায় যে যিনি কোরবানি করার সামর্থ্য রাখেন না, তিনি যদি কোরবানির মাসের অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে চুল, নখ এবং গোঁফ ইত্যাদি কাটার পর এই 10 দিন বিরত থাকেন এবং কোরবানি করার পর এগুলো কাটেন, সবার কোরবানি শেষ হওয়ার পর এটা কাটেন বা কোরবানির আমল শেষ হওয়ার পর এটা কাটেন, তাহলে ইনশাআল্লাহ তিনি এই সওয়াব পেতে পারেন। আবু রায়হান লিখেছেন, বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ঈমান ও আমলকে আরও মজবুত রাখতে পারি এবং ফিতনা থেকে বেঁচে থাকতে পারি। আবু রায়হান, আপনার এই প্রশ্ন উত্তর হলো যে বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করেও ঈমান আমল ধরে রাখা খুবই দুরূহ এবং কঠিন একটা কাজ। এজন্য আপনার নিউজ ফিডে যেন হারাম কোনো কিছু না আসে সেজন্য আপনাকে প্ল্যান প্রোগ্রাম করতে হবে। এছাড়া নিউজ ফিডে অনেক বেশি জিনিস অনবরত এসে আমাদের মস্তিষ্ককে বিক্ষিপ্ত করে দেয় এবং আমাদের চিন্তাকে নানা দিকে ধাবিত করে। সেজন্য যথাসম্ভব আমাদের উচিত হলো এটার ব্যবহার থেকে বিরত থাকা, যতটুকু সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে ইনশাআল্লাহ যে যতটা নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটাই হেফাজত রাখবেন। জিলহজ মাসে আইয়ামে বীজের রোজা পালন করা যাবে কিনা? আইয়ামে বীজের রোজার ফজিলত অপরিসীম। নবী আলাইহিস সালাম কোনো সাহাবীকে ওসিয়ত করেছেন। আইয়ামে বীজের রোজা হলো চাঁদের 13, 14, 15 এই দিনগুলোর রোজা। তো এই দিনগুলোর রোজা রাখা উচিত প্রত্যেক মাসে একজন ইমানদারের, কিন্তু জিলহজ মাসের 13 তারিখ যেহেতু আইয়ামে তাশরিকের অংশ, এই দিন রোজা রাখা হাদিসে এবং ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। বিধায় 14 এবং 15 এই 2 দিনের রোজা রাখা যাবে জিলহজ মাসে। বাকি 13 তারিখের রোজাটা জিলহজ মাসের অন্য কোনো দিনে ওই নিয়তে একটা দিন রোজা রেখে দিলে ইনশাআল্লাহ আশা করা যায় বীজের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। এরপরের প্রশ্ন হলো, মসজিদে আবু বকরে দাঁড়িয়ে হারাম শরীফের জামাতে অংশ নিলে নামাজ সহি হবে কি না? মসজিদে আবু বকর একেবারেই আপনার আলাদা ভবনে যদিও হয়, কিন্তু হারামের একেবারে এরিয়া ঘেঁষে এবং একদম সামনে হারাম দেখা যায়, হারামের জামাতে দেখা যায় একেবারে সামনে, সেটাকে জামাতের জন্য আলাদা করে স্থির করা হয়েছে, ফিক্স করা হয়েছে এবং যদিও সেটা উপরে কয়েকটা ফ্লোর উপরে, কিন্তু ওখান থেকে বরাবর নিচেও মানুষ দাঁড়ায়, কোনো প্রকার গ্যাপ তৈরি হয় না। বিধায় সেখানে যদি কেউ জামাতে শামিল হন ইনশাআল্লাহ তার নামাজ সহি হয়ে যাবে। গত পরশু কাজের প্রয়োজনে টাঙ্গাইল গিয়েছিলাম। সেখানে একটি গ্রামের রাস্তায় আনুমানিক 3-4 দিন বা 1 সপ্তাহ বয়সী একটি জীবিত নবজাতক শিশু পাই। খোঁজ নিয়ে জানতে পারি তাকে অবৈধ সন্তান মনে করে ফেলে রাখা হয়েছে। যারা সন্তান বা অবৈধ সন্তান প্রতিপালনের বিধান কি? এতে সওয়াব হবে নাকি গুনাহ হবে? সন্দেহাতীতভাবে গুনাহ হবে, এটি বলার অপেক্ষা রাখে না। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদি রতবাতিন আজরুন। যে কোনো প্রাণ এর প্রতি যখনই আপনি দয়া করবেন, অনুগ্রহ করবেন, তার বিনিময়ে আপনি পাবেন সেখানে মানুষ। আর বাচ্চার তো কোনো দোষ নেই, অতএব সন্দেহাতীতভাবে তাকে লালন পালন করা সবার কাজ এবং তাকে লালন পালন করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা, এটা আমাদের কর্তব্যের অংশ। বিধায় এর মাধ্যমে আমরা সওয়াব পেতে পারি। কোরবানির পশুর মধ্যে কোন দোষ থাকলে তা কোরবানির জন্য অযোগ্য বলে গণ্য হয়? কোরবানির পশুর মধ্যে যেই দোষের কারণে সেই কোরবানির পশু দিয়ে কোরবানি বিশুদ্ধ হয় না, জবে করে খাওয়াটা বিশুদ্ধ হয় বা জায়েজ হয়, সেই দোষগুলো হলো বড় কোনো দোষ, মেজর কোনো দোষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ফলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যায় না। যেমন কোরবানির পশু এত রুগ্ন, এত অসুস্থ বা এত দুর্বল যে সে তার ঘাস খাওয়ার জায়গা থেকে তাকে কোরবানির করার জায়গা পর্যন্ত কয়েক হাত দূরে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় না। এত অসুস্থ যদি হয় তাহলে সেটা কোরবানি করার জন্য যথেষ্ট নয়। তারপরে পাও, দেখা গেল যে একটা পাওই নাই, একটা কানই নাই, একটা চোখই নাই বা চোখে দেখেই না কোনো কিছু, এই লেভেলের সমস্যা যদি হয়, শিং একদম গোড়া থেকে ভেঙে গেছে, এরকম যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না, বরং সেটি এমনিতে জবে করে খাওয়া যাবে। এছাড়া কোরবানি পশুর বয়স, নির্দিষ্ট বয়স হতে হবে এবং নির্দিষ্ট ক্যাটাগরির পশু হতে হবে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং ওট এবং মহিষ, এই পশুগুলোর মধ্যে কোরবানি বিশুদ্ধ হবে।
এই ক্যাটাগরির বাইরের অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আর গরু হলে তার বয়স 2 বছর এবং ছাগল হলে কমপক্ষে 1 বছর, এভাবে যে পশুর জন্য যে বয়স নির্ধারণ করা আছে সেই বয়স হতে হবে, তা না হলে কোরবানি সেটা দিয়ে বিশুদ্ধ হবে না। এর বাইরেও দোষমুক্ত, অর্থাৎ বড় কোনো দোষমুক্ত হতে পারে, সামান্য একটু দোষ, কোথাও একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, কোথাও একটু ঘাপাচড়া হয়েছে বা সামান্য একটু পাও খোঁড়াচ্ছে, এটার কারণে কোরবানি বিশুদ্ধ হবে না এমন নয়। মসজিদে হারামের চারপাশে অনেক সময় মানুষ এমনভাবে নামাজে দাঁড়ান, কেউ কেউ ইমামের সামনে চলে যান বা কাবার দিকে ইমামের অবস্থানের চেয়েও এগিয়ে থাকেন। এই অবস্থায় তাদের নামাজ বিশুদ্ধ হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হলো যে মাতাফে অর্থাৎ কাবার চারপাশে মানুষ নামাজে দাঁড়ান, বিশেষ করে হজের সময়, রমজানের সময়, এবং সারা বছরই তফরত মানুষগুলো যখন ওয়াক্ত হয়ে যায় তারা সেখানে জামাতে দাঁড়িয়ে যান। অথচ ইমাম সাহেব মাতাফে দাঁড়ান না। একসময় ইমাম সাহেব মাতাফে দাঁড়াতেন ঠিক কাবার সামনে গিয়ে, এখন সেটা হয় না, বরং মসজিদে হারামের মূল ভবনে মাতাফের ঠিক পেছনে সাধারণত ইমাম সাহেব দাঁড়ান। মাকাম ইব্রাহিমের এই সাইডটাতে সাধারণত, আপনার হাজরা আসওয়াদ পাথরের এই সাইডটাতে সাধারণত পেছনের সাইডে, অর্থাৎ হারামের মূল ভবন যেটা হারামের ভবন সেটা, সেখানে দাঁড়ান। তো এখন কথা হলো মাতাফে যারা দাঁড়িয়েছেন তারা তো ইমামের সামনে আছেন, তাদের নামাজ বিশুদ্ধ হবে কিনা? এর উত্তর হলো যে এরকম পরিস্থিতিতে যদি ইমাম যে পাশে দাঁড়িয়েছেন ঠিক বরাবর সে পাশে না হয়ে অন্য কোনো সাইড থেকে দাঁড়ায়, তাহলে ইমামের সামনে দাঁড়ালেও হারামে নামাজ হয়ে যাবে। আর যদি ইমাম যে সাইডে দাঁড়িয়েছেন ঠিক বরাবর সেই সাইডে কেউ দাঁড়ান, তাহলে সাধারণত সেটি নামাজ বিশুদ্ধ হবে না, যদিও ইমাম মালিক রহমাল্লাহ এবং কুতুব হাম্বলি ফকিদের মতে সেটিও জায়েজ হবে। তো এক্ষেত্রে আমাদের জন্য কর্তব্য হলো ইমাম ঠিক বরাবর যে পাশে দাঁড়িয়েছেন এ পাশে না দাঁড়িয়ে অন্য কোনো পাশে দাঁড়ানো। আর যদি ভিড়ের কারণে অন্য কোনো পাশে দাঁড়ানো সম্ভব না হয় এবং ওজোরের ভিত্তিতে এখানে দাঁড়িয়ে নামাজ পড়া হয়, তাহলে সেক্ষেত্রে ভিড়ের কারণে অপারগ অবস্থা এরকম করলে, যেহেতু অনেক ওলামা ইকরাম এবং ফকিদের মতে এটি জায়েজ, অতএব এখানে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, ওজোরের কারণে করলে নামাজ হয়ে যাবে। বর্তমানে অনেক মানুষই কোরবানির গোশত 3 ভাগে ভাগ করেন না এবং গরিব মিসকিন ও আত্মীয় স্বজনদের দেন না, অধিকাংশ গোশত ফ্রিজে জমা করে রাখেন। এ বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সমাজে আজকাল কোরবানিকারীদের মধ্যে অনেকেই এই কাজটি করেন, অর্থাৎ কোরবানি গোশতের পারলে পুরাটুকুই আর না হয় বেশিরভাগ অংশই তারা ফ্রিজে ঢুকিয়ে ফেলেন বা রেখে দেন, যাতে করে বেশ অনেক দিন তিনি এই কোরবানি গোশত দিয়ে তার সংসার চালাতে পারেন বা তার সংসারের প্রয়োজন মেটাতে পারেন। কোরবানি নামই যার কোরবানি, নামই যার ত্যাগ এবং স্যাক্রিফাইস, সেখানে আসলে গোশত স্তূপ করে নিজের ফ্রিজে রেখে দেওয়া বা বেশিরভাগ গোশত নিজে রেখে দেওয়া, নাম কাস্তে কিছু গরিবকে দেওয়া বা গরিবকে বিলকুল না দেওয়া, এটা কোরবানির যে মৌলিক উদ্দেশ্য আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য বদভ্যাস ত্যাগ করা উচিত। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য পেতে হলে শরীয়ত আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমাদের আমল করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়াত'ইমুল বাঈসাল ফাকির। অতএব কোরবানির গোশত এটি আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজে খাবো এবং পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে দিব এবং গরিব দুঃখীকে দিব। অতএব 3 ভাগে ভাগ করাটা ফরজ কিংবা ওয়াজিব না হলেও এটা মুস্তাহাব এবং উত্তম। যথাসম্ভব 3 ক্যাটাগরিতে আমাদের কোরবানির গোশতকে ভাগ করা উচিত এবং নিজেই আল্লাহ তাআলা হালাল করেছেন আমার জন্য খাওয়া কোরবানির গোশত, অতএব আমি নিজে কিছু রাখবো আর দান করে দিব, অন্য মানুষকে দিব, এমনটি হওয়া উচিত। সবগুলো বা বেশিরভাগ গোশত রেখে দেওয়া এটা খুবই অনুত্তম এবং অনুচিত একটা কাজ। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য এর ফলে কমে যেতে পারে, এমনকি আমরা মাহরুমও হতে পারি যদি উদ্দেশ্যই হয় এখান থেকে শুধু ফ্রেশ গোশত আহরণ করা কিংবা দীর্ঘদিনের গোশতের চাহিদা মেটানো। অতএব এই জায়গাটাতে আমাদের বড় ধরনের সংশোধনী আনা দরকার এবং কৃপণতা ছেড়ে মানুষকে দান করার ব্যাপারে আমাদের আরও বেশি উন্মুক্ত হস্ত হওয়া উচিত এবং আরও বেশি সচেষ্ট হওয়া উচিত। যদিও 3 ভাগে ভাগ করা ফরজ নয়, কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু আপনি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন কোরবানি তত বেশি ফজিলতপূর্ণ হবে, আল্লাহর কাছে তত বেশি সওয়াব আপনি পাবেন। অতএব গোশত আপনি মানুষকে দান করে দিবেন, নিজে কিছু রাখবেন এবং অন্যদেরকে কিছু খাওয়াবেন, এই মর্মে আপনি যদি ব্যবহার করেন সেটা হবে কোরবানির সঠিক ব্যবহার। আর না হলে কোরবানি কাগজে কলমে আদায় হয়ে যাবে, কিন্তু তার ফজিলত এবং সওয়াব সঞ্চিতভাবে কমবে। মেসওয়াকের ফজিলত জানতে চাই। শুনেছি মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বর্ধিত হয়, এটা কতটা সত্য জানাবেন। মেসওয়াকের ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াকু মাথরাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মেসওয়াকের মাধ্যমে মুখ পবিত্র হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। অন্য হাদিসে আসছে তিনি বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য আমি কঠিন মনে না করতাম, কষ্টসাধ্য যদি না হতো তাদের জন্য, লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু আও ইনদা কুল্লি সালাহ,
কোনো কোনো হাদিসে আসছে ওযু, কোনো কোনো হাদিসে আসছে প্রত্যেক নামাজের সময় আমি মেসওয়াকে নির্দেশ করতাম। যদি তাদের জন্য কষ্টসাধ্য হয়ে না পড়তো তাহলে আবশ্যক করে দিতাম। এখান থেকে বোঝা যায় মেসওয়াকের গুরুত্ব কত বেশি। তবে মেসওয়াক করে নামাজ পড়লে সে নামাজের পরিমাণ, সওয়াবের পরিমাণ 70 গুণ বৃদ্ধি হওয়ার মর্মে যে হাদিস বর্ণিত হচ্ছে সে হাদিসটি খুবই দুর্বল। সেটি কোনোভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্বন্ধ করা বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হাদিস বলে বলা যায় না। এক রাকাতে একই সূরা একাধিক জায়গা থেকে তেলাওয়াত করা যাবে কিনা? একই রাকাতে একই সূরার কয়েক জায়গা থেকে তেলাওয়াত করা ভেঙে ভেঙে এটা সাধারণ অবস্থাতে অনুচিত এবং এতে অর্থের ধারাবাহিকতা ঠিক থাকে না। কিন্তু ধরুন কেউ হঠাৎ ভুলে গেছেন এবং ফলে তিনি অন্য আর জায়গায় তেলাওয়াত শুরু করেছেন, এরকমটি হলে সেটিতে হতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি একই সূরার একাধিক জায়গা থেকে তেলাওয়াত করেন এবং সেখানে অর্থের মধ্যে কোনো প্রকার অসম্পূর্ণতা তৈরি না হয়, তিনি জানেন বিশেষ কোনো কারণে আপনি একাধিক জায়গা থেকে তেলাওয়াত করেন, তো সেটাও জায়েজ হতে পারে। কিন্তু সাধারণ অবস্থাতে এক জায়গা থেকেই টানা তেলাওয়াত করা এটাই হলো সুন্নাহ সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাত আদায় করেছেন। নামাজে চোখ দিয়ে ইশারা করলে কি নামাজ ভেঙে যাবে? উত্তর হলো, চোখ দিয়ে যদি ইশারা করা হয় তাদের নামাজ ভাঙবে না, কারণ এর মাধ্যমে আমলে কাসির হয় না। তবে এটা অনুচিত। নামাজের মধ্যে নামাজের প্রতি যে মনোযোগ থাকা দরকার, খুজু থাকা দরকার, মনোযোগের পাশাপাশি যে শারীরিক স্থিরতা প্রয়োজন নামাজের জন্য, এই চোখ দিয়ে ইশারা করা কাউকে নামাজের মধ্যে এটা তার খেলাফ এবং পরিপন্থী। বিধায় এটা নামাজের গুণগত মানকে কমিয়ে দেয়। সেজন্য নামাজের প্রতি মনোযোগিতার স্বার্থে এই রকম কোনো আচরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নামাজের সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুনাহ বলে শুনেছি, কিন্তু কোনো বিশেষ জরুরতের কারণে পিছনে মুসল্লির বরাবর সামনে থেকে পাশে সরে গিয়ে চলে যাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা যাবে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক মুসল্লির বরাবর সামনে আছেন, সেখান থেকে আপনি ডানে বা বামে সরে গেছেন, সরে গিয়ে বের হয়ে গেছেন, এরকমটা করলে অসুবিধা নেই। আপনি ক্রস করতে পারেন না, এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না। নামাজের মাঝখানে যদি ওযু ভেঙে যায়, আমি ওযু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি। একজন আমাকে জানিয়েছেন এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয়, যে রোকনে ওযু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে। বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই, পুরো পদ্ধতিটা জানাবেন। নামাজের যে কোনো পরিস্থিতিতে ওযু ভেঙে গেলে আপনি যদি ওযু করতে যান, ওযু করতে গিয়ে যদি কারোর সাথে কথাবার্তা না বলেন, আপনি জাস্ট ওযু করলেন এবং এসে আবার যে জায়গায় ছিলেন নামাজে ঠিক সেখান থেকে আবার শুরু করেন, তাহলে এটি জায়েজ আছে। এটাকে ফিকহের পরিভাষায় বিনা বলা হয়। যেখানে রেখে গেছেন সেখান থেকে আবার স্টার্ট, এটা হতে পারে। আর যদি আপনি এসে শুরু থেকেই নামাজ পড়ে নেন, সেটা সবচেয়ে উত্তম এবং নিরাপদ। আমি একটি বিদেশি কোম্পানিতে কাজ করি। ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের বোনাস দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য হালাল হবে কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই আপনার জন্য এটি হালাল। ক্রিসমাস ডে উপলক্ষে বা অন্য কোনো উপলক্ষে কোনো কোম্পানি যদি কোনো কাউকে উপহার উপঢৌকন দেয় অথবা কোনো কিছু দেয় গিফট হিসাবে, তো সেটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ আছে এবং বোনাস দিলে বোনাসটাও আপনি গ্রহণ করতে পারবেন। অনেক সময় বিভিন্ন দোকানে ছাড় দেওয়া হয়, ক্রিসমাস উপলক্ষে সেই ছাড় গ্রহণ করে কোনো কিছু কিনলেন, সেটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের স্কুলের ছাত্ররা সান্তা ক্লজ সাজে, একজন মুসলিম শিক্ষার্থীর জন্য এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো না, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। এটা হলো অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবার শামিল। অথচ আবু দাউদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুমিনহু, যে ব্যক্তি কোনো ব্যক্তির বা কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের যে বিশ্বাস আছে, সে বিশ্বাসের জায়গা থেকে তারা যে কাজটি করে থাকে সেটা তাদের ধর্মীয় সিম্বল। অতএব এটা আপনি যদি নিজের মধ্যে ধারণ করেন তাহলে তাদের সাদৃশ্য আপনি গ্রহণ করলেন, যেটা আসলে দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কথা এবং গুনাহের কথা। আমি একটি অমুসলিম দেশে থাকি, সেখানে স্কুল পড়ুয়া শিশুদের দিয়ে ক্রিসমাস কার্ড বানানো, ক্রিসমাসের গান গাওয়া, ছবি আঁকা ইত্যাদি করানো হয়। কেউ না চাইলে অনেক সময় জোর করা হয় বা পরিবারকে জানানো হয়। এই অবস্থায় কোনো শিক্ষার্থী ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে এসব করলে কি তার গুনাহ হবে? প্রথম কথা হলো যে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। যদি কোনোভাবে অ্যাভয়েড করার চেষ্টা করেও তিনি সফল না হন, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসাবে করলে তার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাস শুরু হয়েছে, এটি রমাদানের আগমনী বার্তা বাহক মাস। রমাদানের ক্ষণ গণনা শুরু হয়ে যায় সাধারণত রজব মাসের শুরু থেকেই। সেই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস। রজব মাসের আলাদা একটা তাৎপর্যের বিষয় হলো এটি সম্মানিত 4 মাসের এক মাস। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় সম্মানিত 4 মাস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, বছরে 12 মাস, চন্দ্র মাসের মধ্য থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস। আর এই 4টি মাসের মধ্যে 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি শুরু হয়েছে রজব মাস। অতএব সম্মানিত মাস হিসাবে এই মাস সম্মানিত মাস যাচ্ছে, সেই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল থাকা, সেই চিন্তা আমাদের মাথায় থাকা এবং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে গুনাহ পাপাচার থেকে বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করা এবং রুটিন যে নেক আমলগুলো আছে সেগুলো বিশেষ যত্নের সাথে করা, যেহেতু সম্মানিত মাস যাচ্ছে, এ হলো মোটামুটি করণীয়। এর বাইরে সম্মানিত মাস রজব মাস উপলক্ষে আলাদা কোনো আমল, আলাদা কোনো নামাজ, আলাদা কোনো রোজা, উমরা
এগুলোর কোনো কিছু শরিয়া দ্বারা সাব্যস্ত নয়। ওমরা রজবিয়া বা রজব মাসের ওমরা বা রজব মাসের নফল নামাজ, নফল রোজা, এরকম অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোর কোনোটির কোনো ভিত্তি নেই। অর্থাৎ এক কথায় রজব মাসকে কেন্দ্র করে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো আমল কোরআন বা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে সম্মানিত মাস হিসাবে এই মাসের প্রতি সম্মান প্রদর্শন সেটি এই মাসে পাপাচার না করার মধ্য দিয়ে আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসগুলোতে তোমরা গুনাহ এবং পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। অতএব আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এর বাইরে আলাদা কোনো আমল নেই। একটি হাদিস রয়েছে যেখানে রজব মাসের শুরুতে একটি দোয়ার কথা বলা হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন। এই হাদিসটি যেটিতে রজব মাসের এই দোয়াটা পড়ার কথা বলা হয়েছে, সে হাদিসে সনদি মুহাদ্দিসরা অনেকে আপত্তি তুলেছেন, অর্থাৎ সেটুকুই বিশুদ্ধ বা সহিহ সূত্রে সাব্যস্ত বলেননি। অনেকের মতে এটি আমলযোগ্য জাস্ট ফজিলতের বিষয় হওয়ার কারণে এটি পরিপূর্ণভাবে সহিহ সূত্রে সাব্যস্ত না হওয়া সত্ত্বেও এটার উপরে আমল করা যেতে পারে, জাস্ট এটুকু। এর বাইরে রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমলের বিষয় সাব্যস্ত হয়নি। রজব মাসের প্রথম রাতকে বিশেষ দোয়া কবুলের রাত হিসাবে মনে করে ইবাদত করলে কিংবা দোয়া করলে তা বেদাত হিসাবে গণ্য হবে কিনা। রজব মাসের প্রথম রাত দোয়া কবুলের বিশেষ রাত হিসাবে কোরআন হাদিসে কোথাও সাব্যস্ত হয়নি, বিধায় এই রাতকে কোরআন হাদিসের আলোকে আপনার ফজিলতপূর্ণ রাত মনে করা বা সে অনুযায়ী এই রাতকে পালন করা, এটার কোনো সুযোগ নেই, এটা বেদাতে পরিগণিত হবে। ইমানদার যে কোনো সময় দোয়া করতে পারেন এবং কবুল হওয়ার সম্ভাবনা থাকে, সেই জায়গা থেকে রজব মাসের প্রথম রাত হোক, দ্বিতীয় রাত হোক, এই রাতগুলো যে কোনো রাতেই আপনি দোয়া করতে পারেন, সেটা ভিন্ন বিষয়।